বুঝতেছেন এটা আবার একটু যদি বলতেন। অর্থাৎ আপনাদের যে কোনো হেজিটেশন করার কোনো দরকার নাই, আপনি যে যে এন্ড থেকে যতটুকু বুঝতেছেন বুঝলে তো ফাইন, আর যদি না বুঝে থাকেন ওটা একটু রেসপন্স করেন, আমি ওটা আবার ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, দেখেন গত সেশনে আমাদের ডাটা টাইপ সম্পর্কে বলেছিলাম, রেফারেন্স গুলি সম্পর্কে বলেছিলাম। তো ওই এই দুইটা আমি একটু স্কিপ করতেছি। তো যদি তারপরে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি এই জায়গাটা ক্লিয়ার না, তাহলে বলতে হবে, এই জন্য আমি একটু হয়তো বা ওগুলো বাদ দিয়ে বলবো, সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। সাপোজ যে বেসিক কিছু ফাংশন ছিল তাই না, এগুলো আপনারা সুন্দর করে করেছিলেন গত সেশনে, আমি পড়া অবস্থায় দেখেছিলাম। যেমন এখানে সিরিয়াল নাম্বার আছে, এখানে এমপ্লয়ি নেম আছে, এখানে ডেট আছে, এখানে সেলস প্রাইস, সেলস অ্যামাউন্ট আছে। ঠিক আছে, তাহলে এই সেলসের যদি আমি টোটাল সেলসটা বের করতে চাই, এই জায়গায় টোটাল সেলটা বের করতে চাইলে কিভাবে করব? টোটাল সেল এখানে সাপোজ আমি বের করতে চাচ্ছি, সাম ফর্মুলা ব্যবহার করলে হবে। তাহলে সরাসরি আমরা অটো সাম দিয়ে করি তাই না? হুম। এই যে অটো সাম দিলেই এই যে এই রেঞ্জটা চিনাই দিতে হয়, চিনে দিয়ে এন্টার দিলে এই যে টোটালটা বের হয়ে গেছে, তাই না? যদি আমি এই সেলের উপর বেসিস করে র্যাঙ্কিং করতে চাই, সবচেয়ে বেশি যে সেল করছে তাকে একটা পজিশন, তারপরে দ্বিতীয় যে সেকেন্ড হাইস্ট তাকে একটা পজিশন দিতে চাই, কিভাবে করবো সেটা বলেন? এই র্যাঙ্কিংটা আমি চাচ্ছি কেউ একজন করেন। গত সেশনে আপনারা আমি দেখিয়েছিলাম, এখন যদি আমি দেখাইতে চাই, ঠিক আছে আমি স্টপ করে দিচ্ছি, আপনাদের এখান থেকে কেউ একজন শেয়ার করেন এই ফাইলটা। যে কেউ একজন শেয়ার করেন, এই শীটটা করার পর আমরা অন্যদিকে আবার যাব। শেয়ার করতে পারেন তো না? শেয়ার করেন। সাইদুর রহমান, তারপরে যে মন্ডল ভাই, আপনারা যারা আছেন শেয়ার করেন এক্সেল ফাইলটা, এই যে আজকে যেটা শেয়ার করলাম ওইটা একটু স্ক্রিনে, শেয়ার স্ক্রিনে আসেন। ওকে, জি, থ্যাংক ইউ। হুম, যান। এই বেসিক ফাংশনে আসেন। ওকে, এই সেলের উপর বেসিস করে র্যাঙ্কিংটা দেখান। র্যাঙ্কিং যে কোনো উপর, যে কোনো কিছুর উপর বেসিস করে হইতে পারে, যার কারণে আমরা ওই জিনিসটাকে অনেক ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, এই জন্য এটা দেখায়। ওকে, ফাইন। সবাই খেয়াল করলেন, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ওইটা একটু রেসপন্স করেন। এটা গত সেশনে দেখানো হয়েছিল তাই না? এই যে আপনি যে সিলেকশন করছেন, আপনি ক্লিয়ার হন নাই কিন্তু, তাহলে বলতে হবে, ঠিক আছে? তারপর আপনি শেয়ার করেছেন, থ্যাংক ইউ। এই শেয়ার করলে হয় কি, ওইটা ক্লিয়ার হওয়া যায়। আচ্ছা দেখেন এখানে আহ, উনি প্রথমটা কি ধরছেন, নাম্বার ধরছেন তাই না? প্রথমটা নাম্বার হচ্ছে এই যে যে লিটন, এই লিটন এই ডেটে এত টাকা সেল করছে বা সেল করেছে, তাহলে এই সেলের যেহেতু এত টাকা সেল করেছে, সেটা আমরা কি করব, প্রথমটা হবে সেইটা, আর পরে হবে এই সবগুলি ফাইন, হ্যাঁ সেটাই আমি প্রথমে আপনি এইটা সিলেক্ট করছেন কেন, আমি তো এটা দেখি একটু ইয়া হয়েছিলাম। আচ্ছা, এবার কাছাকাছি হয়েছে। আর এই যে ওয়ান দিছেন এটা কি, ওয়ানটা ইয়া দিছেন, আচ্ছা এন্টার দেন, কিছু একটা হবে দেখি। প্রথমটা কিন্তু একদম অ্যাবসার্ট, কি কি সিলেক্ট করছেন বোঝা যায় না, এবার ঠিক আছে বলে এন্টার দিয়ে দেন, দেখেন কি হয়। হুম, এটা ঠিক হয় নাই মনে হয় তাই না? একটু ঠিক হয় না যে কোনো কি, এই যে দেখেন যে কোনো একটা কি ক্লিক করেন দেখবেন রেফারেন্স ছুটে গেছে।
এই যে রেফারেন্সটা দিচ্ছেন, রেফারেন্সটাকে অবশ্যই লক করতে হবে। কারণ নইলে যদি লক না করেন, টান দিলে ড্র্যাগ করলে পরের সেলগুলিতে চলে যায়, এটা ফিক্সড হয়ে থাকে না। তাহলে রেফারেন্স অলওয়েজ ফিক্সড হবে, ঠিক আছে? রেঞ্জ, রেফারেন্স, অ্যারে, এই তিনটা কথা প্যারামিটার যখনই ফর্মুলায় পাই তখন সেটাকে লক করে দিতে হয়। লক মানে অ্যাবসোলিউট করতে হয়। অ্যাবসোলিউট করি কিভাবে? এইভাবে, হ্যাঁ এইভাবে না, আগে দিতে হবে, ডলার চিহ্ন আগে দিতে হবে। শিফট চেপে 4, শিফট চেপে 4 দিয়ে দিতেছেন, অনেকবার প্রেস করতে হইতেছে, কিন্তু F4 দিলে, ফাংশন কি F4 দিলে এক ক্লিকে সব হয়ে যাইত। ঠিক আছে, আপনি এখন দুইভাবে 4 বার দিছেন, একবার দিল না পরিবর্তে 4 বার দিছেন, তার যা হয়েছে। কিন্তু এটা F চেপে F4 অথবা F4 দিলে সরাসরি হয়ে যায়, তাই না? জি জি, ল্যাপটপের কারণে একটু প্রবলেম হচ্ছে। কিবোর্ড হইলে ঠিক আছে, F চেপে F4 দিতে হয়, সাইদুল ভাই আপনি ওটা জানেন না? জানি, কিন্তু নিচ্ছে না। নিচ্ছে না, না নিলেও যে বাম হাতে কন্ট্রোলের পাশে FN আছে, FN চেপে ধরে রাখতে হয়, রেখে তারপরে F4 দিতে হয়। হুম, ঠিক আছে। জি জি আচ্ছা, তাহলে এই যে হয়েছে এটা, তাই না? জি তাহলে এখান থেকে সবচেয়ে 1 দিচ্ছেন কেন? 1 দেওয়ার কারণে সবচেয়ে বেশি যে সেল করছে সে 7 হয়েছে। জি। আর যদি 0 দিতেন কি হইতো? তাইলে যে বেশি সেল করছে সে অন হইতো। 1 হইতো। আচ্ছা, জাস্ট উল্টা হইতো, অর্থাৎ যে সবচেয়ে বেশি সেল করছে সে তখন 1 হয়ে যেত। এই হ্যাঁ, যে এই এবার ঠিক আছে। 90,000 টাকা সেল হয়েছে, 1 হয়েছে, ফাইন। জি। আচ্ছা, ওকে, এই র্যাঙ্কিং হয়েছে, এই র্যাঙ্কিং এটা কি বুঝছেন সবাই? ঠিক আছে ওনারটা। এখন যদি আপনাদের কোনো কোয়ারি থাকে যে হ্যাঁ এইটা এরকম হয়েছে, আমি এরকম হইলে কি হবে, ওইটা হইলে কি হবে, অথবা এটা আমি ক্লিয়ার বুঝতে পেরেছি, ঠিক আছে, এটার বাইরে যদি মনে করেন কোনো কোশ্চেন থাকে কইরেন। তাহলে র্যাঙ্ক হচ্ছে যে কোনো একটা ভ্যালু থাকবে আমার কাছে, এবং ওই ভ্যালু আরো অনেকের কাছেই আছে। ওই ভ্যালুগুলির মধ্যে কম্পেয়ার করে, সবার ভিতরে কম্পেয়ার করে আমার যে ভ্যালুটা, আমার পজিশন কত, এর পরের পরের ভ্যালুর পজিশন কত, এইভাবে দিতে পারি। আর র্যাঙ্কের মধ্যে 3টা প্যারামিটার আছে। প্রথমটা হচ্ছে নাম্বার, যে যার র্যাঙ্ক সিলেক্ট করতে চাচ্ছি তাকে তার সেল বা তার যে কোনো ভ্যালু, আর কমা দিয়ে পরের আর্গুমেন্ট হচ্ছে ওই ভ্যালু, সবার ভ্যালু, এবং টোটাল সেটাকে টোটাল রেঞ্জ টোটাল বলে, রেঞ্জ। রেফারেন্স বলে, অথবা অ্যারে বলে। সেটা অবশ্যই লক করে দিতে হবে, অ্যাবসলিউট করতে হবে। আগে যেমন উনি করে নাই, যার কারণে হয় নাই, তাহলে এই কারণ রেফারেন্স ছুটে গেছে, তাহলে ওইটা লক করে দিতে হবে। আর এরপরে হচ্ছে কি ধরনের ভ্যালু দেখতে চান সবচেয়ে বেশি, তাকে যদি 1 দিতে চান তাহলে 0 হবে, আর সবচেয়ে বেশি তাকে যদি সর্বোচ্চ র্যাঙ্ক দিতে চান, অর্থাৎ বেশিটা দিতে চান, তাহলে 1 দিতে হবে। ঠিক আছে, এখন ওই অনুসারে এটা করা হয়েছে। এখানে আবার একটু ক্লিক করেন তো। হ্যাঁ, তাহলে এই যে এইটা হচ্ছে, ডাবল ক্লিক করেন এখানে। এই প্রথমটা হচ্ছে এই যে নাম্বার, এই রেঞ্জটা হচ্ছে রেফারেন্স, রেফ, আর 0টা হচ্ছে অর্ডার, মানে সবচেয়ে বড়টাকে এখন 1 দেওয়া হয়েছে। ওকে, এই কন্ট্রিবিউশনটা, এই যে সেল এত এত করতেছে, টোটাল সেল এত টাকা করা হয়েছে, টোটালের মধ্যে লিটনের কন্ট্রিবিউশন কত টাকা, ওটা একটু বের করেন। ওকে, ফাইন। এবং এটা এই যে পার্সেন্টেজে দেওয়া আছে, ঠিক আছে, পার্সেন্টেজে দেওয়া আছে, যার কারণে কি হয়েছে, অটোমেটিক পার্সেন্টেজ হয়ে গেছে। আর যদি জেনারেল থাকতো আপনাকে পার্সেন্টেজ করতে হইতো। হুম, ডিলিট করে দেন। আর এটা F4 দিলে অটোমেটিক হয়। আর এটা না, এবার হয়েছে। হ্যাঁ, এটা 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 100 হইলে কি হবে, এখানে কি করছেন দেখি? ও, এখানে ও এইট এগুলা যোগ করছেন। জি জি, টোটাল আচ্ছা, সব। হ্যাঁ, টোটাল যোগ করলে 100 হবে। আর কন্ট্রিবিউশনের সূত্র হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলস ডিভাইড বাই টোটাল সেলস। আর টোটাল সেলসটাকে অবশ্যই লক করতে হবে, এখানে কার্সর রাখেন। ঠিক আছে, এই যে টোটাল সেলস, আপনি টোটাল সেলটা বের করে নিছেন, ওইটাকে লক করছেন, অথবা এই সাম দিয়ে এই পুরাটাকে দিয়ে লক করে দিলেও হইতো। জি ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কন্ট্রিবিউশন অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশনটা আমরা বের করছি। জি জি। যদি এখান থেকে ধরেন এই যে সেলগুলি আছে, এন্টার দিয়ে দেন।
এই যে সেলগুলি আছে, সেলস, এখন যদি এখানে আমি টার্গেট দিয়ে দিই, সাপোজ যত সেল হয়েছে, যে কোনো একটা টার্গেট দিয়ে দেন, এই কয়টা ভ্যালুতে টার্গেট দিয়ে দেন। আচ্ছা। কন্ট্রিবিউশন হচ্ছে সেলস ডিভাইডেড বাই টোটাল সেলস, এখানে যে কোনো ভ্যালু দেন আপনি, বা এই সবার জন্য 1 লাখ টাকা দিয়ে দেন, টার্গেট 1 লাখ টাকা। হ্যাঁ, ড্র্যাগ করে দেন। ওকে, তারপর এই হচ্ছে তাদের সেলস, তাহলে টার্গেটের তুলনায় সেলস কত পার্সেন্ট করছে এটা একটু বের করেন এখানে। টার্গেট ছিল 1 লাখ টাকা, 87,000 টাকার সেল করছে, কত পার্সেন্ট অ্যাচিভ করছে? টার্গেট ছিল 1 লাখ, সেলস করছে 87। ওকে, ভেরি ফাইন। এই যে 100 টাকা, 1 লাখ ছিল, 1 লাখ টাকা সেল করছে, তাহলে 100%। কেউ কম টার্গেট অ্যাচিভ করছে, কেউ বেশি টার্গেটও অ্যাচিভ করতে পারতো, কারণ কোনো কারণে এটা যদি এই সেল যদি এখানে 1,45,000 টাকা হইতো, এখানে এক দেন 45-এর আগে 1 লাখ দিলে যে 145% হয়ে গেছে। তাহলে ওই অনুসারে আমরা এইভাবে করে অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন, র্যাঙ্কিং করতে পারি, তাই না? এখন দেখেন, এই 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 লিটন এটা গত মাসের সেল, এটা হলো এই মাসের সেল। তো গত মাসের তুলনায় এই মাসে তার গ্রোথ কত হয়েছে যদি বের করতে চাই, এটা হচ্ছে ধরলাম জানুয়ারির, এটা ফেব্রুয়ারি। হ্যাঁ এটা জানুয়ারির সেল, আর এটা হলো ফেব্রুয়ারির সেল। তাহলে এই জানুয়ারি তুলে ফেব্রুয়ারিতে কত পার্সেন্ট গ্রোথ হয়েছে? কি কি করছেন এটা দেখি। নো, এটাতে অ্যাচিভমেন্টের আচ্ছা ফর্মুলা, আচ্ছা আচ্ছা, আমি এটাতে আমি ঠিক অ্যাচিভমেন্ট ঠিক না, করি, ঠিক করি, ঠিক করি, এটা ঠিক হচ্ছে করি, গ্রোথ। ঠিক করি, গ্রোথের ঠিক করি। ফর্মুলা কি হবে? একটু। এই গ্রোথের এই যে যেটা করছেন এর আগে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট হলো এটা, আর গ্রোথের সূত্র হচ্ছে এই মাসের ফেব্রুয়ারি সেলস মাইনাস জানুয়ারি সেল ডিভাইডেড বাই জানুয়ারি সেল। ওকে, গুড। এই তাহলে এই মাসে উল্টা দিছেন, আগে হবে বর্তমানেরটা, H2 মাইনাস D2, হ্যাঁ, ডিভাইড বাই, ব্র্যাক করে দেন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। এগুলো ওই সব একই রকম ফর্মুলা, তো এই জন্য মাঝে মাঝে মিক্সড হয়ে যায়। কিন্তু অ্যান্সার দেখলে বোঝা যায় যে আসলে ভুল হয়েছে কি সঠিক হয়েছে। অ্যান্সার দিকে সবসময় বুঝবেন না তো, কারণ অ্যান্সার অনেক সময় আহ, মনে হইতে পারে যে হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার দেখে নাও, এই সব আবার কোনো কিছু একরকম না। রাইট। হ্যাঁ, কোনো কিছু সবগুলোর মধ্যে ডিফারেন্স আছে, আহ, সব সব কিছুতে ডিফারেন্স আছে। তাহলে এটা এই গ্রোথের জায়গায় হচ্ছে কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইড বাই প্রিভিয়াস, আর এটা অনেক টাকা, 30,000 ছিল, 145,000, 373% গ্রোথ হয়েছে, হইতে পারে। জি। আর এই জায়গায় মাইনাস হয়েছে, আগে 41,000 সেল করছে, এবার 40,000, -3% ডিগ্রোথ হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা ম্যানুয়ালি এই জিনিসগুলি আপনি করছেন। ওকে, ফাইন। ঠিক আছে, এতটুকুর ভিতরে এই গ্রোথের এটা আবার একটু দেখান তো। মানে এই কার্সর রাখেন, একটু দেখি, দেখে কার্সর রাখেন, ফর্মুলাটা দেখায়, দেখান। তাহলে এটা হচ্ছে কারেন্ট মাইনাস প্রিভিয়াস কারেন্ট ডিভাইডেড বাই প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস। প্রিভিয়াস, ঠিক আছে, এটা দিয়ে বাস গ্রোথটা পেয়ে গেছি 2 মাসের শেষ। তাহলে এই জায়গার মধ্যে তো কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন তো নাই না? এটা তাহলে ভেরি বেসিক, সবাই এটা জানা লাগতো, এটা আমরা এখান থেকে জেনে গেছি। ওকে, এই জায়গার ভিতরে আপনার অন্য সাইদুল ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? না না, এখানে আমার কোনো কোশ্চেন নেই, এগুলো তো বেসিক পার্ট, এগুলো বা আপনার কাজ করতে যে কোনো ইস্যু, কোনো ইয়া আছে? ইস্যু হইলে আমি একটু পরে আমার ইস্যু দেখাবো। হ্যাঁ। আচ্ছা, একটু পরে না, যদি আচ্ছা রেডি করা থাকে এখনো দেখাইতে পারেন। রেডি করা আছে, একটু আমার এক হ্যাঁ, মিনিট শেয়ার সময় দেন। করেন। 1 মিনিট সময় দেন, 1 মিনিট। 1 মিনিট সময় দেন। বাকিদেরও একই কথা বলছি যে আপনারা এই যে দেখছেন, সাথে সাথে এগুলো অ্যাপ্লাই করেন, উনি যেভাবে করছিল, যেন আপনারা সবাই এইভাবে পারবেন আশা করছি। তো এই ক্ষেত্রে শেয়ার স্ক্রিনে আইসেন,
আর সাথে সাথে যদি যেগুলো আপনারা নোট ডাউন করার প্রয়োজন মনে করেন, অথবা মনে করতেছেন আমার ল্যাপটপে করে রাখতে চাই, সেটাও করতে পারেন। আর পরবর্তীতে এই যে ডাউনলোড করে সেভ করছেন, এটা ব্ল্যাঙ্ক অবস্থায়, এগুলো একবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু মনে থাকবে না। আপনাদের প্রফেশনাল লাইফে যদি এটা সরাসরি অ্যাপ্লিকেবল, কিছু জিনিস হবে, কিছু জিনিস হবে না, কিন্তু কোনো এক সময় আবার সবকিছুই হবে, একটা সার্টেন টাইম পর পর বা একটা যে কোনো সময়। সুতরাং এই ক্ষেত্রে আমি এগুলোকে একটু আয়ত্তে রাখবো। আর আয়ত্তে রাখতে হলে এই যে সেশনগুলি করার পর পরে যেন প্র্যাকটিস করতে পারেন, এরকম একটা সময় বের করে প্র্যাকটিস করে নিয়ে। আচ্ছা, আমার আর সবচেয়ে ভালো হয় শেয়ারে এসে এখনই প্র্যাকটিস করা। আচ্ছা, আমার হ্যাঁ, স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে এখন। এখনো শো হয় নাই। আপনি শেয়ার স্ক্রিন অফ করে আবার করতে পারেন, শেয়ার দিতে পারেন চাইলে। একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখা যাচ্ছে। হুম। কার্সর ইজ লোডিং। হুম, আসছিল শেয়ারে, আবার আসবে দেন। আচ্ছা, এখন কি দেখা যায়? না, দেখা যাচ্ছে না, ঘুরতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার শেয়ার করেন। ওকে। আচ্ছা, আচ্ছা, আপনারা এরকম সবাই এই ধরনের ফাইলে ইউজ করেন না? আপনি সবাই এখানে যারা জয়েন করছেন সবাই কি এই স্ট্রাকচারের শিট বা ফাইল ইউজ করেন না, তাই না? সবাই সবাই করে না, সবাই করে না। সবাই করে না? না, আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে আমরা এই জায়গায় দেখেন। এ, হ্যাঁ, বলেন কি সমস্যা। আমার প্রবলেম যেটা সেটা হচ্ছে এখানে আমার কিছু কাজ করা আছে। একটু যদি সম্ভব হয় আর একটু জোরে বলেন। আমি আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ তো আছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে আস্তে আর কি একটু। হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যায়? হ্যাঁ, এখনো অনেক ক্লিয়ার, লাউড। ওকে, গুড। আচ্ছা আচ্ছা, জি। সেটা হচ্ছে আমার এখানে কিছু পিভট করা আছে। আমি চাচ্ছি যে এই পিভটে যে জিরো গুলো আছে, হুম জিরো কোনো জিরো ভ্যালুর যেগুলো, এইগুলো আমার এখানে শো করবে না। অনলি শুধু আমার যেখানে ডাটা আছে, সাপোজ আমার এই চারটে ডাটা আছে, হুম হুম। এই চারটাই শো করবে, জিরো গুলো শো করবে না। এই ধরনের কোনো অপশন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ওই এই একটা অপশন আছে। তারপরে আচ্ছা, এরপরে একটু ঝামেলা। এটা কি পিভট টেবিল করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিভট টেবিল। আচ্ছা, এই সম্ভবত পিভট টেবিল অ্যানালাইসিসে যান, এখানে যান। যাচ্ছি যাচ্ছি একটু। আবার কি হলো? এই এই পিভট টেবিল অ্যানালাইসিসে যান। হ্যাঁ হ্যাঁ, আর এই সিলেকশন। জায়গায় কি ম্যানুয়ালি জিরো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জিরো আছে। জিরো আর থাকলে জিরো আছে, তারপর এই যে যান, এই জায়গায় যান। যাচ্ছে, দেখাচ্ছে না, দেখাচ্ছে না। আচ্ছা, হুম, এবার দেখাচ্ছে। এই যে আপনার এখানে কন্টেক্সচুয়াল ট্যাব, যেটা পিভট টেবিল অ্যানালাইসিস এবং ডিজাইন, ওই পিভট জি, টেবিল অ্যানালাইসিসে গিয়ে আহ, ওখানে যে পিভট টেবিল, এখানে ড্রপ ডাউনে যান। না, আমি এটা বন্ধ করে দিতে চাচ্ছি, মানে উপরের অংশটা বন্ধ করতে চাচ্ছি। আচ্ছা, হুম, আচ্ছা, উপরে যে ওইটা ওইটা ধরে নিচে টান দিয়েন, হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা, এবার ঠিক শেয়ার আছে। স্ক্রিনের যেটা। হ্যাঁ, হ্যাঁ, অপশনে যান, সরাসরি অপশনে ক্লিক করেন। তাহলে এই যে দেখেন, রিপোর্ট ফিল্টার পার কলাম জিরো, আর শো এমটি সেল। এই জায়গায় এমটি সেল যেগুলা, কারণ এটা কি এমটি সেল আছে নাকি এটা কি আছে? ওখানে জিরো, জিরো ভ্যালু আছে। হ্যাঁ, এই যে এই যে সাধারণত এই যে এমটি সেল যেটা, এটার মধ্যে আপনি দেখেন কিছু দেন নাই। তো না এমটি সেলের মধ্যে কিছু যদি না দেন, ডিফল্ট আকারে যে জিরো থাকে সে জিরো আসে। আপনি কি চাইতেছেন? কিছু থাকবে না, না না, জিরো আমার দেখাবে না রেজাল্টে। মানে আমি জাস্ট আমার যেখানে নাম্বার আছে। মানে খালি থাকবে। তাহলে ডাবল কোটেশন, ডাবল কোটেশন দেন। কিছু নাই মানে জিরো আর কি। ওকে দিয়ে দেন। আচ্ছা, পিভট টেবিল এই সবগুলি হইছে, তাই না?
সব সবগুলিতে এইগুলা যে সোর্স আছে, সোর্সে কি আছে? সোর্সে জিরো সোর্সে জিরো আছে। সোর্সে জিরো জিরো আছে। আচ্ছা, সোর্সে জিরো আছে, তাহলে সোর্সে ওই কাজটা করে দিয়ে নে, যে যেটা ওগুলাতে ধরে যেগুলো জিরো আছে ডিফল্ট আকারে সব জায়গায় জিরো থাকে ফাইলে। আচ্ছা, ফাইলে জানতো, ফাইল, আচ্ছা, ফাইলেই যায়। এই ফাইলের ভিতরে এই যেই তো হচ্ছে জায়গায় ফাইল। ভিতরে কিছু না থাকলে ওটা জিরো শো করে, ওটাকে অফ করে দেওয়া যায়। আচ্ছা, এই ঠিক যে আছে, আচ্ছা ওইটা আমি দেখতেছি। আরেকটা কি, আর কি? আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন, এখানে কিন্তু কোনো জিরোই নাই, এখানে এমটি আছে। হ্যাঁ, এমটি থাকলে ওইটা জিরো আকারে শো করে। এমটি মানে কোনো জায়গায় এমটি থাকে না, ডিফল্ট আকারে সব জায়গায় জিরো থাকে। ওই জিরোগুলিকে কোনোভাবে আমি এই যে সেটিং এ যে অপশনে যে ওই জায়গায় ডিফল্ট আকারে জিরো আমি ডাবল চাচ্ছি করতে ডাবল আমি তো ওটা চাচ্ছি উঠে যায়। আর এটা আছে ফাইল থেকে আরেক জায়গায় আছে। জিরো শো করাতে চাইলে জিরো দিলে শো করবে, না থাকলে খালি থাকে, কিন্তু বেসিক্যালি জিরো আছে। আচ্ছা আচ্ছা, আমি সবগুলি চাচ্ছি সেলে জিরো থাকে, তো ওই জিরোগুলি পিভট টেবিলে ভিজিবল। আপনি যে জায়গায় গেছেন ওখানে জিরো দিয়ে দিছিলেন, আচ্ছা মানে আচ্ছা, আমি জিরো শো চাচ্ছি করে। যেটা, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে অনলি সংখ্যা আছে চারটা, মানে সেলে, 1 2 3 4। হ্যাঁ, এই চারটা ছেলের শুধু ছেলটা এখানে শো করবে, এই যে এখানে। আর বাকি যে জিরো গুলো, এই জিরো গুলো আমি টোটালি আমার রেজাল্টে নিয়ে আসবো না। এটা হচ্ছে আমার আচ্ছা, চাওয়া। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ওই জিরোটা সৈব একটা মেসেজ দিছে দেখি, একটু আবার জানতো পিভট টেবিলে ওই রাইট মাউস ক্লিক করে ওই যে একটা চ্যাট বক্সে একটা মেসেজ আসছে যে ওইটার অনুসারে করেন। ও, চ্যাট রাইট বক্সে ক্লিক করেন এই জিরোর উপর, এই যে জিরো ভ্যালুটার উপর রাইট মাউস ক্লিক করেন। এখানে। হুম, হ্যাঁ, এই ভ্যালু ফিল সেটিং এ যান। কি জানি ভ্যালু দিল ফিল। দেখলাম এইভাবেও। আচ্ছা। হুম। নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাট। তারপরে কি লিখছে চ্যাট বক্সে দেখেন, তারপরে নাম্বার, নাম্বার। তারপরে কি চ্যাট বক্সে দেখেন তো কি লেখা আছে। চ্যাট বক্সে তো আমাদেরটা দেখাচ্ছে না, মনে হয় শুধু আপনারটাই দেখাচ্ছে। পার্সোনালি হয়তো আপনারই দিছে, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি না, মানে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি ওইটা দেখে তারপরে দিতেছি। এই জায়গায় যে কিছু একটা অপশন আছে ওইটা দিয়ে দিলে সম্ভবত। ও আচ্ছা, কাস্টমে যান, কাস্টম। হ্যাঁ, কাস্টম। কাস্টমে যে কাস্টমে যে হচ্ছে এখানে তো হওয়ার কথা না। কাস্টমে যে যদি জিরোগুলিকে ও অনেক কিছু লিখতে হয়। আচ্ছা, কাস্টমে যে হ্যাশ কমা হ্যাশ হ্যাশ জিরো, হ্যাশ দেন কমা তো হ্যাশ হ্যাশ জিরো। হ্যাশ কমা হ্যাশ হ্যাশ জিরো, এটাতে তো আসার কথা। দাও তো। আচ্ছা, ওকে দিয়ে দেন। হ্যাশ কমা হ্যাশ হ্যাশ জিরো দিয়ে। হুম, ওকে দেন দেখি। তারপরে তো আসতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা যদি ইয়া হয় আমি আপনাকে পরে জানাবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, এই পিভট টেবিল রিলেটেড অনেকগুলো অপশন আছে, তার মধ্যে স্ট্রাকচার সাজানো যেটা, সেটা আমাদের সেটা আপনি করছেন। আরো বেশি ভিতরে যে কাস্টমাইজ করার কিছু অপশন, সেটা ভ্যারি করে ডাটা কিভাবে সাজানো আছে এবং আপনি রিপোর্টটা কিভাবে দেখতে চাইতেছেন। ঠিক জি। আছে, আর এইগুলা যেগুলো টিকি কিছু কোশ্চেন, এগুলো অনেক সময় আমাদের দরকার হয়। তারপর আমরা দেখে রাখলাম এই কনসেপ্টে এটাকে উঠাই দেওয়ার অপশন আছে। না, আচ্ছা, যেমন এখানে অন্য জিনিস। আর কি, আর কি, আর কোনটা বলেন। আচ্ছা, আমরা একটু সময় আরেকটা। নিচ্ছি ওনার এটা থেকে, আমরা মূল ফাইলে আবার চলে যাব। আচ্ছা, আরেকটা আর অপশন। এটা একটু আপনারটা ভেরি স্পেসিফিক, এবং আরেকটু আপনি অনেকটা কিছু করছেন করার উপর এই জায়গায়, যেগুলা এগুলা নিয়ে সময়ের ব্যাপার। আচ্ছা, এটা হইলে তো এই, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে আমি সবকিছু দেখতে পারি, কিন্তু কথা হচ্ছে আহ, এখানে যেমন আমার আছে জিআরএন, আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জিআরএন ও রিলেটেড। এগুলা ইয়া ফাইল দেখতে হবে। আচ্ছা, আপনার ফাইল তো টোটাল ফাইল। ফাইলের উপর ইয়া করে করতে হবে এই আচ্ছা, এটা না, আমি ডিটেলস। বলি, আমি একটু বলি, তাইলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে আচ্ছা,
আপনি ধরেন স্পেসিফিক যদি কোনো ইয়া থাকে, কি বলে, এই এই যে যেমন প্রথমে শেয়ার করছেন আমি ভিলু কাপের কোনো সমস্যা, এই পিভট টেবিল হইলে ডাটা সুন্দর থাকতে হবে, আবার ড্যাশবোর্ড হলে আরো আরো অনেক কিছুর সাথে অ্যালাইন। তো এই জিনিসগুলি, এটা তাহলে আপনি আলাদা একটা কোনোভাবে আমার সাথে আলাদা শেয়ার করেন, আমি ওইটা ইয়া করবো, এটা সবাই এটার সাথে অ্যালাইন হইতে পারবে না। জি জি, ঠিক ঠিক আছে। আছে, হয়তো বা ঠিক আছে যদি একই, এই জন্য আমি বলছি আপনারা সবাই কি একই ফাইল ইউজ করেন কিনা, যদি একই ফাইল ইউজ করতেন তাহলে হয়তো বা ওইটার উপর ফোকাস হলে সবাই এটা উপকার হইতো, কিন্তু আপনি এটা হয়তো বা আমি কিছুটা বুঝবো বা সলিউশন দিলে অন্যরা এটা অ্যালাইন হইতে পারবে না। এটা আপনি পার্সোনাল ডেভেলপ করছেন সম্ভবত আপনার কাজটাকে সহজ করার জন্য, বা রাইট। সবগুলিকে একসাথে আপনি ভিউ করার জন্য বা দেখার জন্য বা মেনটেন করার জন্য। হুম হুম। এটা এই ধরনের কমন, যদি কমন যেটা কিছু থাকে ওইটা শেয়ার করেন, আচ্ছা আচ্ছা, না না, যেটা এখানে কিনা একটু সবার জন্য লাগবে। আচ্ছা আচ্ছা, কমন বলতে ওইগুলো আমার জন্য লাগে না। ভিলুকাপ ওইগুলো অনেক ইজি এখন। তাইলে আমার মনে হয় এখন আমার সমস্যা নাই আপাতত। আচ্ছা, আর এই যে যেটা আছে, এই সেশনটা শেষ হলে এই জাস্ট শেষে করি 12টার দিকে নিয়েন, ঠিক আছে, ওকে 12টার দিকে একটু বললেন, ওকে। তারপরে অথবা ফাইলটা আমাকে শেয়ার করে তারপরে কথা বললে আরো ভালো হবে। ইনশাল্লাহ ওকে, ঠিক ইনশাল্লাহ। আছে, স্টপ করে দেন তাহলে, অন্য ইস্যু না থাকলে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখছেন আপনাদের গ্রুপ থেকেই এরকম ওনার কাজকে সহজ করার জন্য উনি আরো অ্যাডভান্স লেভেলে অনেক কিছু করেছে বা সামনে প্রসেস হচ্ছে। তো এই জিনিসগুলো হলে কিন্তু ওনার কাজগুলিকে অনেক গোছানো হয়, ঠিক আছে, এবং এটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়, একদিনে হয় নাই, এটা করতে করতে একটা সার্টেন লেভেলে যে এই অবস্থায় দাঁড়িয়েছে। তাহলে আমরাও চেষ্টা করব আমাদের কাজগুলি, যদি কন্টিনিউয়াস যে কাজগুলি করি এগুলা এরকম একটা স্ট্রাকচারে দাঁড় করাইতে করলে অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে, আমার কাছে সবকিছু ভিজিবল হবে। ওকে ঠিক আছে, আমরা যেটাই ছিলাম ওই জায়গায় আবার চলে আসছি। আর এরকম যেমন পিভট টেবিল, ড্যাশবোর্ড, এগুলো নিয়ে আলাদা সেশন হয়, ওগুলাতে আমরা একটা যদি কখনো করি তখন পরবর্তীতে এই ধরনের কাজগুলিকে আমরা সহজে ধরতে পারবো, এবং কিছু জিনিসের জায়গায় যদি আমাদের ড্রব্যাক থাকে ওগুলো আমরা লার্নিং হয়ে যাবো ওখান থেকে। আর কিছু জায়গায় অব্লিগেশন বা ইয়াও থাকে, যে এই জায়গায় এই কাজটা করা যাবে না এরকম অপশন থাকে, এই জায়গায় এইটাই মেনে নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা দেখলাম, র্যাঙ্কিং করা, কন্ট্রিবিউশন বের করা, টার্গেটের তুলনায় অ্যাচিভমেন্ট বের করা, এরপরে দুইটা সেলের সাথে কম্পেয়ার করে গ্রোথ বের করা। তাহলে এই অপশনগুলি যখন আমরা পারবো তাহলে একটা বেসিক কনসেপ্ট আমাদের হয়ে যাবে। সেম ওয়েতে এই জায়গার এই কাজটাই ওখানে করা হয়েছে, সুতরাং এটা আর দরকার নাই। এরপর ভিলু ক্যাপের কিছু কনসেপ্ট আমরা দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এই যে এই এটা আমি আপনাদের মধ্যে থেকে সিট না? সিট, সিট। আচ্ছা, ওই যে মন্ডল, আপনিও তো ছিলেন তাই না, আপনি এটা একটু করে দেখাইতে পারবেন আমাকে? আমি কি শেয়ার দিব না রিমোট কন্ট্রোল দিব, কোনটা দিব? শেয়ার দিলে শেয়ার, তাহলে আমি স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার করেন। করেন, শেয়ার করেন। করেছেন? করেছি, কিন্তু ওই ফাইলটা এখন ওই ফাইলটা তো ওপেন করছেন না, ওই শেয়ারে দিয়ে ওইটা ক্লিক করে তাহলে তো হবে। হ্যাঁ, দেন ক্লিক করেন।
ওকে দেখেন এটা আইডি আছে, প্রাইস, আইডির এগেনস্টে প্রাইস বের করতে চাচ্ছি, তাই না? তাহলে এটা কি করেছিলাম আমরা, ইকুয়াল টু ভিএল লুকআপ ভ্যালু, যে আমার কাছে যেটা আছে, কমা, এটা হচ্ছে টেবিলারে সিলেক্ট করলাম, করে আপনাকে শেয়ার করলে ভালো আমার ফাইলটা। তারপর দেখা যাচ্ছে তো, আমি তো শেয়ার করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে অবশ্যই লক করতে হবে, এফএন চেপে F4, যে আগে পরে লক হয়ে গেছে, কমা, এরপর হচ্ছে কত নাম্বার কলাম, কলাম হচ্ছে 1 2 3, সিলেকশনের প্রথমটা 1, পরেরটা 2, এরপরটা 3, এরপর 4, তাহলে এটা হচ্ছে 4 নম্বর কলাম। কি ধরনের ম্যাচ? আমরা সাধারণত জিরো যদি দিই, জিরো মানে ফলস, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর ওয়ান হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, তাহলে এখানে ফলস দিয়ে দিলাম, ফলস মানে জিরো, এক্সাক্ট ম্যাচ, আর সবসময় জিরোই দিব, আর ওয়ান শুধু দিব যখন কোনো রেঞ্জ থাকবে, যখন কোনো রেঞ্জ থাকবে তখন দিব হচ্ছে ওয়ান, আর রেঞ্জ যদি থাকে তখন অবশ্যই যার সাথে কম্পেয়ার করবো তাকে অ্যাসেন্ডিং অর্ডার করে নিতে হবে, অর্থাৎ এই যে এই কলামটা তখন অ্যাসেন্ডিং অর্ডার করে নিতে হবে। তাহলে আমাদের 4টা আর্গুমেন্ট, একটা হচ্ছে লুকআপ ভ্যালু যেটা কিনা আমার কাছে আছে, যার সাথে আমি ম্যাচ করে করব, কমা, টেবিলের হচ্ছে যেই কলামটায় ওইটা আছে ওখান থেকে শুরু করে পুরো রেঞ্জটা সিলেক্ট করব, কোন পর্যন্ত, যেই পর্যন্ত, যেই জায়গা পর্যন্ত আমি ডাটা চাই সেই পর্যন্ত, বেশি হইলে সমস্যা নাই, কিন্তু ওই কলাম পর্যন্ত অবশ্যই যাইতে হবে এবং সেটাকে লক করে দিতে হবে। আর সেকেন্ড, থার্ড প্যারামিটারটা হচ্ছে কত নাম্বার কলাম, সিলেকশনের প্রথমটা 1, তারপরে 2 3 4 করে যত নম্বর কলাম সেটা দিব, তারপরে যদি এক্সাক্ট চাই ফলস হবে, আর যদি অ্যাপ্রক্সিমেট অর্থাৎ যদি কোনো রেঞ্জের ভিতর থেকে কোনো ডাটা চাই তখন আমার ওয়ান হবে, রেঞ্জের ভিতর থেকে, আর আদারওয়াইজ সব ক্ষেত্রে জিরো হবে মানে ফলস হবে। বাস, এই যে হয়ে গেছে, ঠিক আছে? আবার এখানের মধ্যে সবগুলি যে সুন্দরভাবে হবে এরকম না, অনেক সময় দেখা যায় কিছু জায়গায় এলোমেলো থাকতে পারে। যদি এলোমেলো অর্থাৎ এখানে ধরেন কোনো কারণে এই যে 102, এটার আগে একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে দিলে এটা হয়ে যায় কি, টেক্সট হয়ে যায়, দেখেন এই যে এটা টেক্সট হয়ে গেছে, যার কারণে যে এই ভ্যালুটা এখন ভুল হয়েছে। তাহলে এইটা যদি নাম্বার করে দিই, আবার নাম্বার করব কিভাবে, তাহলে আবার ঠিক হয়ে যায়, এটা আছে নাম্বার, ঠিক আছে, এটা আছে টেক্সট, তাহলে একই ডাটা টাইপ না হলে তারা ডাটা আনতে পারে না। তাহলে একই ডাটা টাইপ করার জন্য এখানে কি করব, এই যে এটাকে ধরলাম, ধরে এই জেনারেলের যে এটা এন্টার দিয়ে দিলে দেখেন তারপরে হচ্ছে না, কারণ জেনারেলটা নাম্বার টেক্সট দুইটাকেই নেয়। তখন আপনাকে এই জায়গায় যাইতে হবে, যে এই জায়গায় এই যে নাম্বার দিয়ে দিলেন তারপরেও কিন্তু হচ্ছে না, তাই না? তখন এই ফর্মুলা বলে যে এই এন্টার দিলে তারপরেও হয় না, ওই যে অ্যাপোসিটটা উঠাই দিতে হবে, অ্যাপোসিটটা উঠাই দিতে হবে, অথবা এই যে ডাটা ট্যাবে যাব, টেক্সট টু কলামে যাব, এটাকে কিন্তু সিলেক্ট করা আছে, টেক্সট টু কলাম, তারপরে নেক্সট, নেক্সট, ফিনিশ, ঠিক আছে? তাহলে এই যে এখন হয়ে গেছে, এখন যখনই তখন ওই যে এটা দেওয়াতে সে যে নাম্বার ফরম্যাটে ছিল সেই নাম্বার ফরম্যাটটা আবার ফিরে আসছে, যার কারণে এটার সাথে এটা ম্যাচ করছে, এই জন্য এই ভ্যালুটা চলে আসছে। তাহলে এগুলো যদি সেম ডাটা টাইপ না থাকে তাহলে কিন্তু হয় না। তাহলে এই ধরনের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক সেম ওয়েতে যদি এইখানে আমাদের এমন হইতো যে এই ভ্যালুটা যেরকম আছে এটার সাথে এটা পুরোপুরি মিলতেছে না, টেক্সটের বেলায় হয় একটু স্পেস আছে, তাহলে কিন্তু হবে না, তাহলে হবে না। সাপোজ আমি এখানে একটা ব্র্যান্ড নিয়ে আসি, যে এই ব্র্যান্ড আছে এখানে, এই ব্র্যান্ড আছে, আবার এই ব্র্যান্ডটাও আছে সাপোজ, এই দুইটা ব্র্যান্ডের প্রাইস কত এটা দিয়ে যদি আনতে চাই, এই ব্র্যান্ডের প্রাইস কত, তখন হবে ইকুয়াল টু ভিএল লুকআপ ভ্যালু, ধরেন আমার এটা, কমা, টেবিলারে তখন এই ব্র্যান্ড থেকে সিলেক্ট করতে হবে, তাই না? এখান থেকে সিলেক্ট করতে হবে, তখন আর আইডি থেকে করলে হবে না। এটা গেলাম, এবং এটা অবশ্যই লক করতে হবে যেহেতু অ্যারে, তাহলে যে এফএন চেপে F4 লক করে দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে আমার প্রাইস দরকার, প্রাইস 1 2 3, তো এখন 3 নম্বর কলামে আছে, তাহলে 3, আর কি ধরনের ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ, জিরো, যেহেতু রেঞ্জ নাই। এই যে এটা হয়ে গেছে, সাপোজ এই দুইটা ড্র্যাগ করলো, এখন ধরুন কোনো কারণে এই স্পিড মধ্যে একটা স্পেস আছে,
অথবা এখানে একটা স্পেস আছে, এই যে একটা স্পেস দিলাম, এই যে এখন কিন্তু এরর হয়েছে, কারণ এই স্পেস ওয়ালা এইচপি ব্র্যান্ড আর এটা এক না। তাহলে এখানেও যদি আবার স্পেস দিই, যদি ভুল, ওটা তো হবে না। তাহলে দেখেন এই যে তিনটা স্পেস আর এই যে দুইটা স্পেস, একটা স্পেস কমাই দিই, এখন মিলে গেছে একটা, তারপরে আর এর চারটা স্পেস হয়েছে বোধহয়। হুম, এই যে মিলে গেছে এখন হয়েছে। তাহলে এই ভুল ভুল এটা তো করবোই না। তাহলে এরকম যেটা স্পেস নাই ওইটা নাই, ঠিক আছে। যদি স্পেস এখানে থাকে ওটাকে বাদ দিতে হবে, ঠিক আছে, এটাকে স্পেস আছে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার জন্য ট্রিম ইউজ করি আমরা। এই দুইটা ভেরি কমন আর কি। যেমন এই আর যা করবো সবসময় প্রথম ফর্মুলাই করব, প্রথমটাই করব। তাহলে এখান থেকে দিয়ে দিলাম TRIM, ট্রিম। এই ট্রিম দিলে কি হয়, যে জায়গায় স্পেস আছে ওটাকে অটোমেটিকলি রিমুভ করে দেয়। এই যে লুকআপ ভ্যালুর মধ্যে স্পেস ছিল, এটাকে লুকআপ ভ্যালু, এটাকে ট্রিম দিয়ে প্যারেন্থিসিস দিলাম, ফাংশনের জন্য প্যারেন্থিসিস দিতে হয়, ব্র্যাকেট, তারপর ওইটা ওই ভ্যালুটাকে ধরলাম এবং ওইটাকে শেষ করে দিলাম। তাহলে দেখেন, মানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন এটা হয়ে যাবে, এই যে টান দিয়ে দিলে এই যে হয়ে গেছে। তাহলে এই যে জায়গায় স্পেস স্পেস কিন্তু আছে ঠিকই, কিন্তু ওটাকে ফর্মুলার ভিতর যখন সে রিড করলো, ফর্মুলার ভিতরে এই ফাংশনের জন্য ওই যে স্পেস ওইটাকে বাদ দিয়ে মূল যেই কন্টেন্ট সেটাকে সে রিড করে পরবর্তীতে এই এই ফাইলের সাথে কম্পেয়ার করে এটা নিয়ে আসছে। তাহলে একটা হচ্ছে যদি সেম ভ্যালু থাকে, আমরা দেখতেছি কিন্তু সেম, আসলে কিন্তু সেম না, এক জায়গায় স্পেস আছে এক জায়গায় স্পেস নাই। তাহলে এইরকম স্পেস আলা আগে পরে মাঝখানে একের অধিক স্পেস যদি থাকে, একটা দুইয়ের অধিক ওয়ার্ডের ভিতরে, তাহলে অবশ্যই স্পেসটা ক্যালকুলেটেড হবে। আর যদি এই স্পেসটা নাম্বারের সাথে থাকে তাহলে কোনো সমস্যা নাই, নাম্বার সাথে স্পেস রিমুভ এমনি হয়ে যায়, কিন্তু টেক্সটের সাথে স্পেস রিমুভ হয় না। টেক্সটের সাথে স্পেস রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে ট্রিম ফাংশন ইউজ করতে হবে। আর সেম ওয়েতে আরেকটা অপশন আমরা ফ্রিকুয়েন্টলি ফেস করি, একটা হচ্ছে যদি কোনো নাম্বারের আগে অ্যাপোস্ট্রোফি থাকে সেটা টেক্সট হয়ে যায়, তখন আমরা দেখতেছি দুইটাই নাম্বার কিন্তু আসলে একটা নাম্বার একটা টেক্সট, তখন দোনোটাকেই টেক্সট বানাইতে হবে অথবা দোনোটাকে নাম্বার বানাইতে হবে, অর্থাৎ অ্যাপোস্ট্রোফি উঠাই দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ম্যানুয়ালি ডাবল ক্লিক করে উঠাই দিতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে মেসেজ থাকে এখানে ছোট্ট নাম্বার, ফরম্যাট টু নাম্বার, এটা দিয়ে উঠাতে পারেন। এবং সর্বক্ষেত্রে ডাটা থেকে টেক্সট টু কলাম দিলেও অটোমেটিকলি উঠে যাবে, ঠিক আছে, এটা বেশি পাওয়ারফুল। তাহলে এইভাবে এই দুইটা জিনিস করি, আরো অনেক অপশন আছে, ওগুলাকে আমরা পরে আস্তে আস্তে দেখব। ঠিক আছে, বুঝতে পেরেছেন, এই ভিলুকাপের এটা কমন, আমরা সবার কাজে লাগে। এবং ওইটা অনেক ক্ষেত্রে আমাদের এটা যখন এই যে যেমন এখানে ওই সমস্যাটা ছিল ওইটা করে ফেলছে এখানে, যে এটা আসবে না, তখন এটাকে দেখেন এখানে যদি করি ইকুয়াল টু ভিএল এর লুকআপ ভ্যালু কমা, এই হচ্ছে আমার টেবিলারে লক কমা, আমি সাপোজ এখানে আমি ব্র্যান্ড নেমটা আনতে চাইছি, তাহলে 3,0। এখন দেখেন এই যেগুলা কিছুই আসে নাই, কারণ কি, ওই যে টেক্সট আছে, এটা হচ্ছে নাম্বার, এটা হলো টেক্সট, এই যে নাম্বার স্টোরেজ টেক্সট, ঠিক আছে, সবগুলোকে এই যে অ্যাপোস্ট্রোফিট আছে। তাহলে কি করবো, এগুলোকে সব ধরে টেক্সট টু কলাম করে দিতে পারি, অথবা এই যে মেসেজ আসছে মেসেজ থেকে কনভার্ট টু নাম্বার করে দিতে পারি, এই কনভার্ট নাম্বার দিলে এগুলো সব হয়ে যাবে। এরকম অপশনও থাকে। আচ্ছা, সেম ওয়েতে সাপোজ এখানে আমাদের এই কান্ট্রিগুলি আছে, কান্ট্রি আছে এতগুলি, ক্যাপিটাল আছে, পপুলেশন আছে, এবং তাদের র্যাঙ্কিং আছে। এখন আমি চাচ্ছি এই কান্ট্রিগুলিকে এইগুলাতে লোড করাইতে, ড্রপ ডাউন তৈরি করা। তো ড্রপ ডাউন তৈরি করো কিভাবে, সবগুলি ধরলাম, ধরে ড্রপ ডাউন তৈরি করি, অর্থাৎ এখানে আমি তখন ক্লিক করে করে সিলেক্ট করব। ডাটা ট্যাবে চলে যাব, ডাটা ট্যাব, আগে প্রথমে সিলেক্ট করলাম দুইটা, এই দুইটাতে হবে, আরো বেশি করলে ওগুলাতে হইতো। ডাটা ট্যাবে গেলাম, ডাটা ভ্যালিডেশনে যাব, তাই না, ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে এখানে সিলেক্ট করব লিস্ট,
এখানে সিলেক্ট করবো লিস্ট। লিস্ট দিয়ে সোর্সে, যদি আমার কাছে সোর্সে ডাটা থাকে সিনাই দিব, আর যদি না থাকে কমা দিয়ে দিয়ে টাইপ করব। কমা দিয়ে দিয়ে টাইপ করলে ওগুলো ঢুকে যাবে। তাহলে এই অনুসারে এই কান্ট্রিগুলিকে সিনাই দিলাম। ঠিক আছে, ওকে, এই যে হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি এই যে কোনো বাংলাদেশ যেটা চাই সেটাই আমি এখান থেকে এখন সিলেক্ট করতে পারবো। ওকে, ঠিক আছে, এখান থেকে যে কোনোটা এখন আমি সিলেক্ট করতে পারবো। এই যে আমি পপুলেশন চাচ্ছি, এই পপুলেশন বের করবে কিভাবে? হ্যাঁ, আপনাদের ভিলুকাপ মধ্যে দিয়ে ভিলুকাপ দিয়ে ভিলুকাপ দিয়ে ভিলুকাপ দিয়ে এটা বের করার পরে এটা টান দিয়ে এদিকে আসলে কি হবে? ক্যাপিটাল র্যাঙ্ক, সাপোজ এখানে আসলাম ইকুয়াল টু ভিএল লুকআপ ভ্যালু, কমা, টেবিল অ্যারে, লক, কমা, কত নাম্বার ক্যাপিটাল আছে 2-এ, 2, কমা, 0, মানে ফলস। এই দেখেন এটা চলে আসছে, তাই না? ইরান, তেহরান আসছে। যদি কোনো কারণে এখানে আমি বাংলাদেশ দিই, ঢাকা, তাহলে এই যে চেঞ্জ করলে অটোমেটিকলি জাপান দিলে টোকিও। এখন আমি চাইতেছি, ওটা তো ক্যাপিটাল আসছে, পপুলেশন আসে নাই। হ্যাঁ, আচ্ছা এটা আছে পপুলেশন। আপনি থ্রি থ্রি দিলে থ্রি থ্রি দিলে নিতে এটা হবে। পপুলেশন ছিল হইলো থ্রিতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, থ্রি। থ্রি দিলে পপুলেশন আসবে। ঠিক আছে, পপুলেশন, হ্যাঁ পপুলেশন ঠিক আছে। তাহলে এই পপুলেশনের জন্য 3। আমি আমি এখন যদি আমি এখানে আরেকটা দেশ সিলেক্ট করি, এখানে আবার ইন্ডিয়া সিলেক্ট করলাম। এখন টান দিলে পরবর্তীতে এই জায়গায় ইন্ডিয়ার ক্যাপিটাল ইন্ডিয়ারও এই যে চলে আসছে, তাই না? তাহলে এই যে যেটা বললাম এটা নর্মাল ভিলুকাপ, এবং একটা 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 করে পাই। এখন যদি আমি চাই যে এদিকে টান দিলে যেমন পাইছি, এখন যদি আমি এদিকে টান দিলেও পাই ক্যাপিটাল ক্যাপিটাল, তাহলে আরো ভালো হতো না? এদিকে আমি নিচে নিচে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যখন এদিকে টান দিব তখন কিন্তু আর পাই না। তখন আমরা কি করি, এটাকে কপি করে, এটাকে যখন কপি করব এই জায়গায় যখন দিব, পরবর্তীতে আবার এই যে লুকআপ ভ্যালু এখানে চলে আসছে, তখন এটাকে এদিকে আসতে দেওয়া যাবে না, এটা দিব। তারপর এখানে তখন ক্যাপিটাল আছে হলো কত নম্বরে, 2 নম্বরে, তাহলে এই 2 দিতে হবে। তারপরে আবার এন্টার দিলে ক্যাপিটাল আসবে। আবার এই ফর্মুলাকে যদি এদিকটা আন দিই আবারও ছুটে যায়, ছুটে চাইলে আবারও এটাকে, এটা ঠিক আছে এইচ, ঠিক নাই, এটা ধরতে হবে ক্যাপিটাল থেকে যদি আসতে চাই। কান্ট্রি থেকে আসতে চাই, কান্ট্রি রেঞ্জ ঠিক আছে, এটা তখন আসবে হচ্ছে র্যাঙ্ক আছে 1 2 3 4, 4, তখন আবার আসলো। তাহলে এই যে দেখেন এই যে বারে বারে ফর্মুলায় হাত দিতে হচ্ছে, এবং পরবর্তীতে আবার ড্র্যাগ করলে হয়তোবা নিচে হবে, কিন্তু ওই ক্ষেত্রে এই যে হাত দিতে হচ্ছে আমরা চাচ্ছি হাত দিব না। আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ওইটাকে যেমন নিচে টানলে অটোমেটিকলি হচ্ছে, এবং এটাকেও যেন এভাবে টানলে অটোমেটিকলি হয়ে যায়, যেটা এখন হচ্ছে না। তাহলে এই ধরনের কাজ করতে চাইলে তখন আপনাকে মিক্স সেল রেফারেন্স আগে জানতে হবে, তারপরে ভিলুকাপ ম্যাচ লাগবে। প্রথমে মিক্স সেল রেফারেন্স, এরপর ভিলুকাপ। আচ্ছা, এবার দেখেন মিক্স সেল রেফারেন্স কোনটা। এই যে মিক্সেল রেফারেন্সের একটু আমি এই শীটটা দেখাই, তারপরে এখানে আসে, বা ওইটা ওখান থেকেও দেখাইলেও বেসিক জিনিস আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। দেখেন, সাপোজ এখানে আছি আমি, হ্যাঁ, ইকুয়াল টু এই সেলটাকে ধরলাম। এই সেলটাকে যখন ধরলাম এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স, তাই না? একটু খেয়াল করেন, আহ, এই যে এই সেলটাকে ধরলাম, এটাকে ইকুয়াল টু দিলাম, এটা দিলাম, এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। এখন এই জায়গায় ধরলাম আছে হচ্ছে এসিআই। এখন যখনই এইটা এই সেল
এখন টান দিলে পরবর্তীতে কি হবে, এসিআই চলে আসবে তাই না, পরের সেল। কিন্তু আমি চাচ্ছি টান দিলেও যেন এটা এসিআই না ইন্ডিয়ায় থেকে যায়। তাহলে এটা কি করব, এটা ইকুয়াল টু দিয়ে লক এই করে দেই। মেথডটাকে দিলাম, এটাকে লক করে দিব। এই যে এফ এন চেপে এফ লক, লক করলে এখন কি হবে, এই যে দেখেন এই এদিক দিলে আর এসিআই আসে নাই, ওইটাই আছে তাই না, অর্থাৎ রেফারেন্স ছুটে যায় নাই, ফিক্সড হয়ে গেছে। এই তাহলে এটা লক করে দেওয়ার কারণে। এখন যদি এরকম করি, আবার এফ এন চেপে F4 দিলাম, দেখেন এখন রো লক, রো হচ্ছে 1 2 3 4, এই এই রোটা লক হয়েছে, কিন্তু কলামটা হচ্ছে জি, এই যে কলাম জি, এটা হচ্ছে রো 6। তাহলে কলামটা ফ্রি আছে, রো লক আছে, কলাম ফ্রি আছে। এটাকে বলা হয় মিক্সেল রেফারেন্স। কারণ একটা অংশ অ্যাবসোলিউট, একটা অংশ রিলেটিভ, একে সেলে দুই ধরনের রেফারেন্স, এই জন্য এটাকে বলে মিক্সেল রেফারেন্স। এখন এই অবস্থায় কলাম চেঞ্জ হবে কিন্তু রো চেঞ্জ হবে না, কিন্তু এন্টার দিচ্ছি, ঠিক আছে। কি ছিল তাহলে, G6, তাহলে রো কে ফিক্সড করে, রো মানে এই যে এইটা আর কি, এই যে এইটা, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম তাই না। এখন এই অবস্থায় যদি আমি এখন এদিক টান দেই, এখন কত আসবে, দেখেন এখনো কলাম যেহেতু রিলেটিভ, কিন্তু রো তো অ্যাবসোলিউট, এই জন্য এই রোটাকে ছেড়ে, এই 6 নম্বর রোটাকে ছেড়ে নিচে আসতে পারে নাই, যার কারণে এটা হিট করে নাই। কিন্তু আমি যদি এদিক যাই, এই এদিক থেকে এদিকে যে এখন কিন্তু ওই যে 188 এটা চলে আসছে, এই সেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ রো তো লক, রোর ভিতরে সে মুভ করতে পারবে, কিন্তু নিচে আসলে কলামকে রোকে চেঞ্জ করতে হবে, কিন্তু সেটা তো পারবো না, কারণ রো এখানে অ্যাবসোলিউট অবস্থা আছে এই জন্য। সেম ওয়েতে যদি আবারও এই সেলে এফএন চেপে F4 দেই, তখন কিন্তু আবার কলাম লক হয়, এই যে কলামের আগে ডলার চিহ্ন, যার আগে ডলার চিহ্ন থাকে সে অ্যাবসোলিউট, কলাম লক, রো রিলেটিভ, তাহলে এইটাও মিক্সেল রেফারেন্স। অর্থাৎ একে সেলে যখন দুই ধরনের রেফারেন্স হবে তখন মিক্সেল রেফারেন্স। এন্টার। এখন দেখেন এদিকে যাচ্ছি, ওই ইন্ডিয়ায় রয়ে গেছে, এইবার এদিকে এসিআই চলে আসবে। অর্থাৎ এই জায়গায় এখন এসিআই চেঞ্জ হচ্ছে, কারণ কলাম তো লক, কলাম দিয়ে মুভ করতে পারবো, কিন্তু এদিকে আসলে তো কলামটা লক থাকলো না, ছুটে গেল, তাহলে এদিকে আসা মানে কলাম চেঞ্জ হওয়া, সেটা হবে না। সেটা হবে না বলেই এই ইন্ডিয়া এখানে যেরকম, এখানে এই 888 আসার কথা ছিল, কিন্তু এইটাই রয়ে গেছে, এই জি কে লক করার কারণ। এটাই মিক্সেল রেফারেন্স, বুঝছি। তাহলে রিলেটিভ যেদিক টানবো সেই অনুসারে চেঞ্জ হবে, অ্যাবসোলিউট যেদিকে টানি না কেন সে কোনো চেঞ্জ হবে না। আর মিক্সড কখনো রো চেঞ্জ হবে, কখনো কলাম চেঞ্জ হবে। যদি রো এর আগে ডলার চিহ্ন থাকে তাহলে রো চেঞ্জ হবে না, আর রো এর আগে ডলার চেঞ্জ হলে রো চেঞ্জ হবে, রো এইভাবে চেঞ্জ হবে। রো আসলে তো চেঞ্জ হয় না, কলাম চেঞ্জ হয়, উল্টাটা আর কি। যখন রো এর আগে লক থাকবে তখন রো অনুসারে চেঞ্জ হবে, আর কলামের আগে লক থাকলে কলাম অনুসারে চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যেমন এটা ইন্ডিয়া ইন্ডিয়া রয়ে গেছে, কিন্তু এখানে এটা এসে চলে আসছে। কেন এগুলা দেখাইলাম, এখন এই যে ভিলুকাপে লাগবে এই জন্য। এবার দেখেন প্রথম চিহ্নটা কি কলমের জন্য প্রথম ডলার? প্রথম কলাম হচ্ছে এবিসিডি, এবিসিডির আগে যদি ডলার থাকে তাহলে হচ্ছে কলাম লক, আর 1 2 3 হচ্ছে রো, 1 2 3 আগে ডলার থাকলে রো লক। আর কোনো কিছু আগে থাকা মানে ধরেন এই যে ইকুয়াল টু দিয়ে পুরাটা যখন কোনো সেলকে সিলেক্ট করলে এটা হচ্ছে রিলেটিভ হয়। H8 কেন, এইটা আছে এইচ কলামে, আছে জি। 8 নম্বর রোতে, এই জন্য H8, এটা হচ্ছে তার জেনেরিক নাম, তার মূল নাম। আর যখন আমি এফএনজিপি F4 দিব, এটা ফুল লক হয়েছে, এটাকে বলা হয় অ্যাবসোলেট। বেসিক্যালি বললো। দুই ধরনের রেফারেন্স। আর যখন আবারও সিলেক্ট অবস্থায় এফএনজিপি F4 দিই, তখন রো লক হয়, এটা হলো মিক্সড। কেন মিক্সড, এই রো এর আগে ডলার চিহ্ন আছে, রো অ্যাবসোলেট, কলামের আগে ডলার চিহ্ন নাই, কলাম রিলেটিভ। তো একে সেলে দুই ধরনের রেফারেন্স, এই জন্য এটা অ্যাবসোলেট, এই মিক্সেল রেফারেন্স, মিক্সড। আর এই ক্ষেত্রে কি হবে, রো ওয়াইজ সে মুভ করতে পারবে, ওই 8 নম্বর রোতে মুভ করতে পারবে, এদিকে দিকে যাইতে হবে, কিন্তু
এই নিচে আসলে তো 8 নম্বর রোটা ব্রেক করতেছে, ওইটা পারবে না। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে যদি আমি আবারও এফ1 চেপে F4 দিই তখন আবার কলাম লক হয়, এটা অ্যাবসুলেট, এটা রিলেটিভ, এটাও মিক্সেল রেফারেন্স। ঠিক আছে, দুইটাই মিক্সেল রেফারেন্স। আবার যদি F4 দিই আবার রিলেটিভ হয়ে যাবে, শেষ। আবার এফ1 চেপে F4 দিলে আবার রিলেটিভ। আচ্ছা, এইবার আপনার এখানে তাহলে এটা দেওয়ার আগে আরেকটা ফাংশন লাগবে, ম্যাচ ফাংশন। অ্যাবসলিউট রিলেটিভ মিক্সড, এটা যেমন লাগছে। ম্যাচ ফাংশন, ম্যাচ ফাংশনটা কি আছে? ম্যাচ হচ্ছে এরকম যে পজিশন রিটার্ন করে। পজিশনটা কি? সাপোজ এখানে যদি আমি একটু ছোট করে আবার দেখাই, এখানে আপনার এই ভ্যালুগুলি আছে। ঠিক আছে, এই কান্ট্রির মধ্যে কান্ট্রি হচ্ছে 1 নম্বরে আছে, মেক্সিকো সিটি 2 নম্বরে আছে, তেহরান 3 নম্বরে আছে, র্যাঙ্কিং করছে বা সিরিয়াল দিছি আর কি। এখন যদি আমি বলি ইকুয়াল টু ম্যাচ, ম্যাচ দিলে লুকআপ ভ্যালু কি? সাপোজ আমি ধরলাম, এখানে ধরলাম সাপোজ এই কান্ট্রি বাংলাদেশ, এই ভ্যালুটাকে ধরলাম বাংলাদেশ, কমা এই কান্ট্রিগুলির মধ্যে ধরলাম রাশিয়া পর্যন্ত গেছি, তাহলে 3 6, এই 6 নম্বর, এটা যেহেতু অ্যারে এটাকে লক করে দিব, লক। আর ম্যাচের জায়গায় ভিলুকাপের জন্য ম্যাচ সবসময় 0, এক্সাক্ট ম্যাচ, এই এক্সাক্ট ম্যাচ দিয়ে দিলাম, বাস শেষ। তাহলে দেখেন এই সিকোয়েন্সে 1 2 3 4 5 বাংলাদেশ 5 নম্বর পজিশনে আছে, তাহলে 5 হবে। অর্থাৎ এখানে যতটুক সিলেক্ট করবেন সেই সিলেকশনের প্রথমটা 1, ওই অনুসারে 2 3 4 5। তাহলে এটা করলে কি হবে, এই যে বাংলাদেশ যে কত নম্বর পজিশন আছে সেটা আপনি বলে দিতে পারবেন বা সেটা বের হয়ে আসবে। তাহলে এটা করলে ওই যে 2 3 কত নম্বর কলাম দিই, ওইটা তখন ডাইনামিক হবে, অটোমেটিকলি বাকি রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে দেখেন এই যে বাংলাদেশ এখন এই যে 5 নম্বরে শো করতেছে। ঠিক আছে, বাংলাদেশ এখন 5 নম্বর। ঠিক সেম ওয়েতে যদি আমি এখানে ইরান দিই, ইরান কততে আছে? 1 2 3, এই যে ইরান 2 3-এ। যদি আমি মেক্সিকো দিই, মেক্সিকো 2 নম্বর পজিশন আছে, 2 নম্বর পজিশন। ঠিক আছে, তাহলে এইটা দেওয়ার, তাহলে এই ম্যাচটা এই যে 2 3 কত নম্বর কলাম, ওই কলামের জায়গায় এইটা করে দিব। ঠিক আছে, এবার আমরা ম্যাচ দিয়ে কি, ম্যাচ তাহলে কোনো ভ্যালু রিটার্ন করে না, ম্যাচ পজিশন রিটার্ন করে, কত নম্বর পজিশনে আছে সেটা রিটার্ন করে। এবার মূল ভিলুকাপে আসি, এদিক টানবো, নিচে টানবো, ডানে টানবো, সব জায়গায় একসাথে হয়ে যাবে। ইকুয়াল টু, ইকুয়াল টু ভি, ভিএল। লুকআপ ভ্যালু কোনটা? এটা। ঠিক আছে, এখন এই যে এটা করছে, লুকআপ ভ্যালু সবসময় কলাম লক হবে। মিক্সড ভ্যালু, লুকআপ ভ্যালু সবসময় কলাম লক হবে, কারণ লুকআপ ভ্যালু তো এটা নিচের দিকে আছে, কলাম লক করে দিব 1 বার 2 বার 3 বার, শেষ। লুকআপ ভ্যালু কমা টেবিলের জায়গায় যেটা ছিল সেইটাই, এই যে টেবিলারে ফুল রেঞ্জ, হেড সহ দিতে পারি, হেড বাদ দিলেও দিতে পারি, এটা ফুল লক হবে, ফুল লক। এখন কত নাম্বার কলাম, এই জায়গায় তখন দিব হচ্ছে ম্যাচ ফাংশন। এখন ওই যে পপুলেশনের জন্য 2 হবে না 3 হবে, গুনে গুনে দিতাম, এখন আর গণা লাগবে না, এখন ম্যাচ ফাংশন হয়ে যাবে, ম্যাচ। একটু আগে যেটা দেখালাম ম্যাচ। এই ম্যাচ দেওয়ার পরে লুকআপ ভ্যালু এখানে কোনটা হবে? যেই কলামে চাচ্ছি সেই কলামের হেড, এই যে কলামের হেড, সেই কলামের হেড। ঠিক আছে, এই এই ম্যাচের লুকআপ ভ্যালু কলামের হেড, আর ভিলুকআপের লুকআপ ভ্যালুকে কলাম লক করছি না, আর ম্যাচের লুকআপ ভ্যালুকে রো লক করতে হবে। ঠিক আছে, আর একটা কলাম ভিলুকআপের লুকআপ ভ্যালু কলাম লক, অর্থাৎ এবিসিডির আগে ডলার চিহ্ন, আর ম্যাচের লুকআপ ভ্যালুর আগে মধ্যে 1 2 3 আগে ডলার চিহ্ন, অর্থাৎ রো লক হবে। অর্থাৎ চুম্বকের বিপরীত আকর্ষণ করে, একটা যদি কলাম হয় আরেকটা রো হয়।
তাহলে ভিলুকাপ যেমন, যেহেতু লুকআপ ভ্যালু কলাম লক হয়েছে, তাহলে ম্যাচের লুকআপ ভ্যালু রো হবে উল্টাটা, তাহলে এটা রো লক করে দিব, রো লক, বাস শেষ, কমা। আর এই ম্যাচের লুকআপ এর কোথায় আছে? ওই সোর্সের হেডে আছে, সোর্সের হেডে আছে, হেডগুলি সিলেক্ট করবে, যে হেডগুলি সিলেক্ট করবে, শুধু হেড, একটা সিঙ্গেল রো, এটা এবং এটা সবসময় যে সোর্সের ফাইল সেটার হেড হবে। আর এই যে এই ম্যাচ তো এই লুকআপ ভ্যালু হেড, তাহলে অ্যারেটা কোথায় থাকবে? সোর্সের হেডে থাকবে এবং সিঙ্গেল রো, এবং এটাকে অ্যারে যেহেতু দেওয়া আছে এটা লক হয়ে যাবে, যে লক। কি ধরনের ম্যাচ? ম্যাচে সবসময় জিরো, এক্সাক্ট ম্যাচ, যে এক্সাক্ট ম্যাচ, এই ম্যাচের কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে। আর ভিলুকাপের আরেকটা অপশন আছে, ওই যে জিরো, তাহলে ভিলুকাপের এখন আমি 3 নম্বর কলামে, কত নম্বর কলাম সেটা আছি, সেটার জন্য ম্যাচ ফাংশনটা ইউজ করছি। এবার কমা, এবার কি ধরনের ম্যাচ? এটা হচ্ছে ভিলুকাপের জিরো, এক্সাক্ট ম্যাচ, বাস। এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এই দেখেন, এবার এদিকটা আনদেন, এদিকেও হয়ে যাবে ক্যাপিটাল র্যাঙ্ক, এদিকটা আনদেন, নিচেও হয়ে যাবে সবকিছু। তাহলে এবার যে কোনোটা আপনি যদি দেন, এক ফর্মুলায় সব হয়ে গেছে। বুঝতে পেরেছি। তাহলে এখন আমি এটা নিচে নিচেও হবে, ডানে ডানে হবে, একটা কলামে হবে, মাল্টিপল কলামেও এটা হবে। এটা কি বুঝতে পেরেছি? একটু কঠিন হয়ে গেছে এটা। তাহলে এটা হইলে হবে কি, আমাদের কলাম ওয়াইজ ডাটা আসবে, এবং পাশের যেই কলাম সেগুলোও আসবে, নিচে যে যেই একই কলামের অন্য রো, সেগুলোর রেজাল্টও চলে আসবে। অর্থাৎ আমাকে বারে বারে ভিলুকআপ করতে হবে না। এবং হেড যদি চেঞ্জ করি, সাপোজ ক্যাপিটালের জায়গায় যদি আমি র্যাঙ্ক লিখি, র্যাঙ্ক হয়ে যাবে। র্যাঙ্কের জায়গায় যদি ক্যাপিটাল লিখি, অর্থাৎ ক্যাপিটাল, অর্থাৎ আপনাকে তখন আর ওই এই অনেক সময় বড় ডাটা থাকলে এই কলামটা কত নম্বর, কত কলাম গুনতে গুনতে অনেক সময় ভুল হইতে পারে। এখন কোনো দরকার নাই, আপনার হেড যার ভ্যালু তার হবে। ঠিক আছে। যদি এই জায়গায় কোনো কারণে আপনার কান্ট্রি থেকে কান্ট্রিও লিখতে চান, এই যে র্যাঙ্কের জায়গায় কান্ট্রি লিখলেন, কান্ট্রি হয়ে যাবে। বানান ঠিক হইতে হবে, এই যে কান্ট্রি, তাহলে এই যে কান্ট্রি হয়ে যাবে। তো যাই লিখবেন সেটাই অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ভিলুকাপে এটা কি বুঝতে পেরেছেন? হুম। তাহলে লুকআপ ভ্যালু কলাম লক, টেবিলারে আগের মতো পুরাটা লক। আর কত নম্বর কলাম, এটার পরিবর্তে এই যে ম্যাচ ফাংশনটা ইউজ করা হয়েছে, এটার জন্য ডাইনামিক হয়েছে। আর এক্ষেত্রে ম্যাচের লুকআপ ভ্যালু কি হবে? ভিলুকাপের লুকআপ ভ্যালু কলাম লক হয়েছে, মিক্সেল রেফারেন্স। আর ম্যাচের লুকআপ ভ্যালু রো লক। আর রোল লকটা কোথায় আছে? ওই যেই কলামে করতেছে তার হেডে আছে। আর ওই রেফারেন্স কোডটা হবে সোর্সের হেড হবে, যেহেতু হেডটা হেডেই থাকে। আর কি ধরনের ম্যাচ? জিরো হবে, এক্সাক্ট ম্যাচ। আর এই পরের জিরোটা হচ্ছে ভিলুকাপের জিরো, এটা হচ্ছে ম্যাচের জিরো, এটা হচ্ছে ভিলুকাপের জিরো। এই পারা যাবে না? বুঝতে পেরেছেন সবাই? তাহলে এইটা পারলে একদম কমপ্লিট ভিলুকাপ পারা হইলো। আর আদারওয়াইজ ভিলুকাপ যদি 2 3 4 গুণে গুণে দেন, এটা হচ্ছে স্ট্যাটিক ভিলুকাপ, আর এটা ডাইনামিক ভিলুকাপ। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে ভিলুকাপ রিলেটেড? ভিলুকাপ পালা যাবে না, তাহলে ভিলুকাপের যেন আমরা পরবর্তী আর কোনো সমস্যা না থাকে ওটা খেয়াল রাখেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা এটা কি কেউ একজন করে দেখাইতে পারবেন? এই যে যেটা আমি দেখাইছিলাম এখানে, একটু কেউ একজন করে দেখান, একটু আমি স্টপ করে দিই। স্টপ করলাম। আপনাদের এখান থেকে কেউ একজন শেয়ার করে এই ভিলুকাপের যে প্রবলেমটা করছি এটা একটু দেখান, না হলে কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ওকে, শেয়ার করেন। শেয়ারে আসেন যে কেউ একজন, করেন, শেয়ার করেন।
করতেছেন? আচ্ছা, এটা করেন সবাই, এটা সবাই করেন, করে যার হয় উনি একজন শেয়ার করে করেন, একটু হোমওয়ার্কের মতো করেন একজন, শেয়ার করেন এক্সেল ফাইলটা তো শেয়ার করতে পারেন, শেয়ার করে করেন। শেয়ার করেন, শেয়ার। ঠিক আছে, শেয়ার দিচ্ছি। জি, দেখা যাচ্ছে মনে হয়। ভালো। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জি, একটা করেন। করছিলাম। আচ্ছা, আমি ওই যেটা করছিলাম সেটা পপুলেশনটা একটু 20 কোটি বানাই নিছিলাম, নাহলে কম কম লাগে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, আহ, হ্যাঁ, ওই তো গুড, এই তো হয়ে গেছে। না না, আমি ট্রাই করছিলাম ওইটাই। হ্যাঁ। আচ্ছা দেখেন, হ্যাঁ, প্রথমে যেটা করছিলাম আমরা। না, মুছে দিয়ে একবার করেন, মুছে দিয়ে করেন। আমি তো মোটামুটি বলছি, হ্যাঁ আপনি হ্যাঁ। জাস্ট করে দেখান। কেউ যদি না বুঝে কোশ্চেন করেন তাহলে আপনি কথা বলেন, নইলে জাস্ট করে যান। আপনি বুঝছেন, আমি বুঝতে পেরেছি। আহ, পরে কেন পরে মানে প্রথমে নর্মাল করে পরে করবেন। করি। এফএন চেপে, হ্যাঁ এই তো হয়েছে তো, এফএন চেপে হ্যাঁ। ম্যাচের লুক আপ ভ্যালুর জন্য কি হবে? আপনার ওই যেই কলামে যাচ্ছেন ওই কলামের হেড, ও রাইট, সরি। আগেরটা কলাম লক আচ্ছা আচ্ছা, হইতে, হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে এই রো লক হবে। এটারও লক হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, বাস এই। দরকার নাই, সিলেক্ট করার দরকার নাই। আচ্ছা। আপনি যখন সিয়া করছেন এখন সিলেক্ট করার দরকার হয়ে যাবে, কারণ আপনি হাত দিছেন, আবার মুছেন পুরাটা। একটু আর কি, বি3 পর্যন্ত মুছেন, মুছেন, আর একটু মুছেন। হ্যাঁ, এবার সিলেক্ট করলে বাস, এবার কমান্ড দিলেই হবে। ও এই থ্যাংক যে, ইউ। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এন্টার দিয়ে না রাখেন, হ্যাঁ আচ্ছা, ডাবল ক্লিক করেন। বাকিরা কি বুঝতে পেরেছেন? ওকে, গুড। আচ্ছা, বাকিরা কি বুঝছেন, এটা ধরতে পারছেন? এবার টান দিলে যে কোনো দিকে টান দেন, সব দিকে হবে, ডানেও হবে, নিচেও হবে, সব দিকে হয়ে যাবে। ড্র্যাগ করে দেন, আবার ড্র্যাগ। হ্যাঁ। আচ্ছা, কি ভুল হয়েছে? ওই যে এই জায়গায় কলাম লক হয়েছে, কলাম লক হওয়ার কথা হয়েছে হচ্ছে রো লক, এখানে রো, এটা কলাম করে দিতে হবে, তাই না? হুম। এই যে হয়ে গেছে, টান দিয়ে দেন নিচে। না, নিচে আমি নিচে সূত্র অ্যাপ্লাই করি নাই। হ্যাঁ। না, হ্যাঁ, এদিকে অন্য একটা দিয়ে দিতে পারেন, এদিকে সবগুলিকে ধরে টান দিলে এদিকে অটোমেটিক হয়ে যাবে। হেড চেঞ্জ করলে হেডের অনুসারে সব ভ্যালু চলে আসবে, অর্থাৎ আমার এটা করলেই তখন ডাইনামিক হয়ে যাবে। জি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাকিদের উদ্দেশ্যে বলছি, উনি যেহেতু যে করতেছে উনি তো ক্লিয়ার হয়েছে, আবার উনি ওনার কনসেপ্টও ক্লিয়ার, এবং ওনার সাথে আপনারা যারা আছেন আপনাদেরও
আহ, কারোর মধ্যে যদি মনে হয় যে না এটা ক্লিয়ার হন নাই বলেন, এতটুকু যদি আজকে আমরা ক্লিয়ার হইতে পারি এটাই অনেক বড় কিছু। এটা দিয়ে আমরা কন্টিনিউয়াসলি অনেক কাজ অনেক ফাস্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আচ্ছা। পরের টেস্ট থ্রিতে কি আছে একটু জানতো? টেস্ট থ্রি, ও আচ্ছা, এটা মিক্সড রেফারেন্স, এটা লাগবে না। তারপরে সর্ট এন্ড ফিল্টার, সর্টিং রিলেটেড কোনো কোশ্চেন আছে কি না, সর্ট করবেন কিভাবে? সর্টে যান, সর্ট এন্ড ফিল্টারিং। হুম। আচ্ছা, এই সর্টের জায়গায় অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এইভাবে আমরা সর্টিং করতে পারি, তাই না? জি জি পারি। আমরা চাচ্ছি সেলের উপর বেসিস করে সর্টিং করেন, সবচেয়ে বেশি যে সেল করছে তাকে এক দেন, আর তার সবচেয়ে ছোট মানে তাকে সর্টিং অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হয়। ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং হলো ছোট থেকে বড়। তাদের সেলের উপর বেসিস করে সর্টিং করতেছে। আগের অবস্থা আসতে চাই আবার। আচ্ছা, আগের অবস্থা এখন এইভাবে আসলো কিভাবে, কেন আসলো বলেন তো? না, আমি তো কন্ট্রোল জেড দিছি এই জন্য আসছে। এখন ও যদি সূত্রের মাধ্যমে কিভাবে আনবো এটা আমি জানি না। হ্যাঁ। আচ্ছা, এই যখন আমরা এই সর্টিং টর্টিং করে সেভ করে দিই তখন কিন্তু আগের অবস্থায় পরে আর আসা যায় না। না। এইটা আগের কিন্তু অনেক সময় আমাদের মনে হইতে পারে যে না আগের অবস্থায় তো আসা আমার দরকার হইতে পারে, যার কারণে এই যে এরকম একটা সিরিয়াল নাম্বার দিয়ে রাখবেন, এইটারে অ্যাসেন্ডিং করে দিলে আগের অবস্থায় চলে আসবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা ঠিক এটা আছে, এটা নতুন। তাহলে এই যে এরকম একটা সিরিয়াল নাম্বার থাকলে ওটাকে অ্যাসেন্ডিং করে দিলেই আগের অবস্থায় চলে আসবে। এই জন্য অনেক সময় কিছু কিছু সিরিয়াল নাম্বার আমরা একটু দিয়ে রাখি, এটা থাকলে এটা হচ্ছে কোর স্ট্রাকচারের ফরম্যাটে ওটা ছিল, যার কারণে যাই করি না কেন ফরম্যাট টরম্যাট স্ট্রাকচার চেঞ্জ টেঞ্জ করলে ওইটা থাকলে ওটা অটোমেটিকলি আবার আগের অবস্থায় চলে আসে। আচ্ছা, তাইলে আমরা আবারই যাই। এইভাবে গেলাম, গিয়ে তো আমরা আহ অ্যাসেন্ডিং মানে ডিসেন্ডিং করলাম। হুম, এখন পূর্বের অবস্থা আসতে গেলে এখানে। এখানে আপনি সব ধরেন, সব ধরলে প্রথমটা অনুসারে হয়, সব ধরেন, সব ধরলে ডিফল্ট আকারে প্রথম কলাম সর্টিং হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার যদি মনে করি সব ধরছি আমার এখন নাম এই আইডি অনুসারে সর্টিং করতে চাই, তাহলে কি করব? সব ধরে ওই কাস্টম সর্টে যাব, সর্টে যান। হ্যাঁ, এখানে দেন, ক্লিক করেন, এই যে কাস্টম সর্ট, হ্যাঁ দেন। এই যে কোন কলামে সর্ট করবে এখানে আছে। ধরেন আমি যেটা আইডি ধরে করলাম, এটা করলে কি হবে, ওই যে একটা মেসেজ দিছিল না এক্সপান্ড দ্য সিলেকশন, এখন আর ওইটা দিবে না, সরাসরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার এটা কি ছোট থেকে বড় করব না বড় থেকে ছোট করবো, এটা কালা ভ্যালুর উপর করব না অন্য কিছুর উপর করব, দিয়ে এবার ওকে দিলে ওইটা হয়ে যাবে। তাহলে এটা স্টাব আইডি ছোট থেকে বড় সেজেছে, তাহলে ওরকম করেও চমৎকার চাইলেও চমৎকার। ওরকম আমরা করে দিতে পারি। সেম ওয়েতে ধরেন যদি বলেন যে এই এই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাকে সর্টিং করেন, তো সর্টিং করে অ্যাসেন্ডিং করলে কে উপরে আসে, ডিসেন্ডিং করলে কে উপরে আসে দেখতে চাই যদি। এ থেকে জেড, জেড থেকে এ থেকে জেড করলে সিবি আগে আসে। ঠিক আছে, আর জেড থেকে এ করলে ফার্মা। ফার্মা আগে আসে। ঠিক আছে, কিন্তু এই মেডিকেল সার্ভিস এটা কখনোই আগে বা পরে আসতেছে না, তাই না? কিন্তু আমি চাইতেছি এই মেডিকেল সার্ভিস যেন প্রথমে আসে। আচ্ছা আচ্ছা। সেটা কিভাবে করব? তখন কাস্টম সর্টে যাব, রাইট, এই যে কাস্টম লিস্টে যাব, কাস্টম লিস্টে যে এগুলো হচ্ছে ডিফল্ট লিস্ট, এখান থেকে লিখে দিতে হবে, রাইট। এই আমি প্রথমেই চাইতেছি মেডিকেল সার্ভিস, তাহলে দিয়ে দেন মেডিকেল সার্ভিস, এন্টার। তারপরে নো, ওকে না, ওকে না, আরো তো আছে।
তারপরে চাইতেছি ফার্মা মার্কেটিং, এন্টার দেন। ডিপার্টমেন্ট আছে বা যতগুলি অপশন আছে যেগুলোকে অ্যাসেন্ডিং করবেন, ওগুলাকে আপনি আপনার মতো করে এরকম কাস্টম লিস্ট তৈরি করতে পারবেন। করলে এরা তখন এইভাবেই হবে। অ্যাড অ্যাড দিলে এই যে দেখেন এখানে শো করছে, এটা আপনি করছেন, ওকে। এইটা দেওয়ার পরে এখানে দেখেন এগুলো ঢুকে গেছে। আবার এটা ধরেন, হ্যাঁ ওখান ভাই। আচ্ছা, আমি সাবমিট করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ কাস্টম এই যে লিস্টে এখানে যান, আসছে। এই জায়গায় দেখেন অটো চলে আসছে, এগুলো কিন্তু ছিল না। ছিল এ থেকে জেড, জেড থেকে এ, ওল্ডেস্ট আচ্ছা। টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট, ছিল অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং ডিসেন্ডিং। আর আপনি করছেন হ্যাঁ মেডিকেল বাকি তো যেভাবে আছেই। করছেন তার ওইটা তো বাকি আস্তে আছে আস্তে তার উল্টাটাও এখানে সে দিয়ে দিচ্ছে। এখনো। কারণ আপনি উল্টাটাও চাইতে পারেন, যার এই যে কারণে দোনোটাই সে এর দিয়ে মধ্যে দিচ্ছে। 30 লাখ তাহলে আর এই ক্ষেত্রে করলাম। এবারে আপনি এটাকে ওকে দিয়ে দেন। এখন এটা স্যার যদি এখনো প্রায় আপনি, 30 ওকে না, পঁয়ত্রিশ এখন লাখ যদি মতো আপনি থাকবে, আমি চাইতেছেন একটু কি পরে মেডিকেল একটু সার্ভিস, আপনাকে ওকে, লিস্ট তাহলে দিচ্ছি। বাস হ্যাঁ দেন। মেডিকেল সার্ভিস আগে আসবে, মানে মেডিকেল সার্ভিস যেভাবে লিখছেন এখন দেখেন ও আগে আসছে। ও কিন্তু অ্যাসেন্ডিং এর ক্যাটাগরিতেও পড়ে না, ডিসেন্ডিং এর ক্যাটাগরিতেও পড়ে না। আগে আসছে এই জন্য যেহেতু আপনি এটাকে আগে প্রায়োরিটি দিচ্ছেন। তাহলে ওই অনুসারে এখানে যদি হিউজ ডাটা থাকে কোনো সমস্যা নাই, ওইটা হবে। এবং সাথে সাথে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কোনো একটা জিনিস লিখে টান দিলে অটোমেটিকলি পরে ওইটা হয়ে যাবে। সাপোজ সিভি মার্কেটিং লেখেন, যে কোনো একটা সেলে এখানে লেখেন, এখানে দেখে টান দিলে পরবর্তীতে ওগুলোও চলে আসবে। যেমন জানুয়ারি লিখলে পরবর্তী ফেব্রুয়ারি মার্চ চলে আসে, লেখেন না, এক জায়গায় লেখেন। কি লিখবো? এই এই তিনটার যে কোনো একটা জিনিস লেখেন, সিভি মার্কেটিং লেখেন, টান দিলে পরে মেডিকেল সার্ভিস, ফার্মা মার্কেটিং অটো চলে আসবে। হ্যাঁ, এবার টান দেন এটা ধরে, ওই যে দেখেন ওগুলো অটো চলে আসছে। ঠিক আছে, আমার যদি অনেকগুলি প্রোডাক্ট থাকে ওগুলোকে আমি কন্টিনিউয়াসলি লিখতে হয়, তাহলে লেখার থেকে এরকম আমি কি করব, ওগুলোকে এইটা একটা কাস্টম লিস্ট করে রাখবো। করে রাখে যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে টান দিলে আমার সবগুলি অটোমেটিকলি হয়ে যাবে। না না, এটা তা ও বুঝলো কেমনে যে সিবি মার্কেটিং এর পরে মেডিকেল সার্ভিসে চাচ্ছি আমি? না, ও বুঝে নাই। আপনি তো এই যেই প্রোডাক্টগুলি লিখছেন, যে ডিপার্টমেন্টগুলি লিখছেন ওখানে কাস্টম লিস্টে, তাহলে ওই অনুসারে সানডে লিখলে কি মানডে চলে আসে? দেখেন হ্যাঁ, তো সানডে। আসে তাহলে আসে। ওইটা আসলো কিভাবে? ওইটা ওই যে কাস্টম লিস্টে ছিল, এই জন্য আসছে। ও আচ্ছা জানুয়ারি আচ্ছা লিখলে আচ্ছা আচ্ছা, ফেব্রুয়ারি মার্চ চলে আসে, এই এবার জন্য বুঝতে আসছে। পারছি, এবার আপনিও তো বুঝতে এগুলা পারছি। কাস্টম লিস্টে অ্যাড করে দিছেন, যার কারণে আপনিও যে কোনো একটা লিখলে পরেরগুলি চলে আসবে। ঠিক রাইট, আছে, এবার বুঝতে পারছি। তাহলে এইগুলা আবার যদি এগুলা মনে করেন উঠাই দিবেন, তাহলে ওখান থেকে যা ডিলিট করে দিতে পারবেন। আর এই তখন আর আসবে না। তখন আর আসবে না। সানডে মানডে এটা চাইলে ডিলিট করতে পারবেন না, এটা বিল্ট ইন করে কমিট করে রাখছে, এটাকে লক করে রাখছে। আপনি ওটা ওটা ডিলিট করতে দিবেন না, ওটা ফিক্সড। আর আপনি যেটা কাস্টম করে তৈরি করছেন সেটা চাইলেই আপনি ডিলিট করতে পারবেন। এগুলো যে ডিলিটের অপশন আছে, সানডে মানডে এগুলো ডিলিটের অপশন নাই। এগুলো ডিলিট হচ্ছে মানে ডিসেবল করা। হ্যাঁ, ডিসেবল করা। এটা চাইলে ডিলিট করা, মডিফাই করা, যা ইচ্ছা তাই করতে পারবেন। পার্মানেন্ট ডিলিট হবে এবং পরবর্তীতে আবার চাইলে অ্যাড করে নিতে পারবেন। ওকে। আচ্ছা, আচ্ছা, 1,000 টাকার উপরে যারা সেল করছে তাকে যদি আমি কালার দিতে চাই, কন্ডিশনাল ফরম্যাট, কালার দিব কন্ডিশনাল ফরম্যাট। একটু চাই। 1,000 টাকার উপরে যারা সেল করছে তাকে আমি ইয়েলো কালার দিব বা গ্রিন কালার দিব। দিলে চলে যাই। ওকে হুম। ফাইন, ঠিক আছে সব কিছু। কিন্তু আমি চাইতেছি যেটি কালার হয় এ পুরো রো কালার হয়ে যাবে, এটা হলো পুরো রো কালার হয়ে যাবে। এটা করবো কিভাবে? অর্থাৎ এটা যেখানে এটা যেখানে এটা এটা কালার হয়েছে পুরো রো কালার হয়ে যাবে। এটা আমি জানি না। তাহলে এটা যেটা আছে ওটা কি তাহলে ডিলিট করে দেন। ম্যানেজ রুলে আছে বা ক্লিয়ার অল সিলেকশন, হ্যাঁ তাও হবে। ওকে, তাহলে এইবার তাহলে আমরা যেহেতু পুরা রো কে সিলেক্ট করতে কালার করতে চাই, তাহলে পুরা রো সহ সিলেক্ট করতে হবে। পুরা রো সহ সিলেক্ট করেন। মানে একটা পুরোটা। হ্যাঁ,
না না, এগুলো তো দেখে দেখে না, সব সিলেক্ট করব, তার আচ্ছা, অল ভিতরে যে, সিলেক্ট। হ্যাঁ, ও ও ধরে নিবে। ঠিক আছে, ধরছেন। হ্যাঁ। এবার ওই কন্ডিশন ফরম্যাটে যান, এটা যেহেতু একটু অ্যাক্সেস, তখন নিউ রুলসে দিতে হবে, নিউ রুলস, এগুলো কমন জিনিসগুলি আছে, এই নিউ রুলসে দিতে হবে, এই ইউজ এ ফর্মুলা, ফর্মুলা ইউজ করতে হবে, এটা ইউজ এ ফর্মুলা। হুম। এই যে ফর্মুলা, ওই যে ম্যাচ ফাংশনটা একটু আগে করছি না, এই ম্যাচ ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে, ইকুয়াল টু ম্যাচ, ব্যাস। ব্র্যাকেট দেন। ও ও, না সরি, এখানে তো ম্যাচ না, ওটা ম্যাচের, আচ্ছা আরেকটা, এখানে ইয়া দেন, ইকুয়াল টু দিয়ে যে কোনো একটা সেলকে ধরেন, একটা সেলকে, ম্যাচের আরেকটা, এই একটা সেল, একটা সেল, একটা সেল ধরে একে, এই রোকে ছুটাই দিতে হবে, রো ছুটাই দিলে সে নিচে নিচে যাইতে পারবে, অর্থাৎ মিক্স সেল রেফারেন্স করতে হবে, রো এর আগে ডলার চিহ্নটা উঠে দিতে হবে। ঠিক হ্যাঁ। আছে, গেটার দেন 1000, গেটার দেন ইকুয়াল টু 1000, যদি 1000 পর্যন্ত আপনি, এখন 1000-এর উপরে কালার হবে, ওকে হোক, এবার ফরম্যাট দিয়ে দেন বাস। ওকে। না না, কালার দেন, কালার দেন, এই যে ফরম্যাট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে কি করছেন, শুধু একটা সেলকে ধরছেন, প্রথমটা ধরতে হবে, এবং সাথে সাথে ওই রোকে, রো এর আগে ডলার চিহ্ন উঠাই দিতে হবে, কেন, কারণ যদি রো এর আগে ডলার চিহ্ন আছে, সেটা নিচে নামতে পারবে না, সেটা একটা সেলে ফিক্সড হয়ে আছে। ঠিক জি। আছে, আর সবসময় রোকে ফ্রি করে দিতে হয়, তাহলে সে মুভ করতে পারে নিচে নিচে। তারপরে গেটার দেন 100 বলছেন, 1000, তাহলে 1000-এর উপরে যারা আছে তারা কালার হয়ে যাবে, আর ইকুয়াল টু দিলে 1000-ও কালার হইতো, এখন 1000 হবে না, 1000-এর উপরে গুলি হবে, ওকে দিয়ে দেন। ঠিক আছে, ওই যে দেখেন 1000-এর উপরে যেগুলো আছে, ওইটা কি না উল্টাটাও না, হয়েছে মনে হয়। উল্টাটা হয়েছে, লেস দেন হয়েছে। 1000, তাহলে হয় নাই, ইনস্ট্রাকশনটা ঠিক হয় নাই, ইনস্ট্রাকশনটা ঠিক হয় নাই, তাহলে আবার যান, সিলেক্ট করছেন কি, সিলেক্ট করছেন কি সেটা ইম্পর্টেন্ট, দেখেন সিলেক্ট আপনি রেঞ্জটা কোনটা করছেন, এডিট টুলে যান। হুম, হুম, এটা আসছে কেন, এটা তো হবে প্রথম সেলটা, F2 হবে, আপনি এফ। কাটেন। ওকে ওকে, গেটার দেন, মানে লেস দেন দিছে না, ওইটাও হবে, আগে ওইটা হোক, তারপরে আরেকটা করবো আমরা। আচ্ছা। গেটার দেন 1000, ঠিক আছে, ওকে দেন। আচ্ছা একটু দাঁড়ান, এই যে রেঞ্জটা দিয়েছেন অ্যাপ্লাই টু, এই যে অ্যাপ্লাই টুর ভিতর কি আছে, অ্যাপ্লাই টুর ভিতরে কি আছে বলেন। এটা। হ্যাঁ, এই হেড ধরে করছেন তাই না, হ্যাঁ হ্যাঁ। এ ওয়ানটা কি হেড না, হুম হুম। হেড কোনো রেকর্ড না, হেড ধরা যাবে না, মনে রাখেন সর্বক্ষেত্রে, আচ্ছা হেড আচ্ছা। ধরা যাবে না, হেড কোনো রেকর্ড না, হেড বাদ দিয়ে ধরতে হবে, হেড বাদ দিয়ে ধরা মানে A2 থেকে ধরতে হবে, এইটু। এই এই ওয়ান ধরছেন বললে হয় নাই, এবার দিছেন A2, হ্যাঁ হ্যাঁ। এবার ওকে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দিয়ে তারপরে ওকে। আচ্ছা এবার হয়েছে, কিন্তু এই 450 ধরতেছে কেন, 450 তো ধরার কথা না, না। 700 এত ধরতেছে তাই না, জি। আবার ইয়া করেন, ক্লিয়ার করেন সবকিছু, সবগুলি, ওকে, এবার ধরেন, ধরেন ঠিক করে ধরেন, এখান থেকে ধরতে হবে, হ্যাঁ, হেড ধরেন নাই, ঠিক আছে, এবার করেন ওইটা। না না, আমি ফোন দিচ্ছি ট্রেনিং এ। হ্যাঁ যান, ইউজ ফর্মুলা যান, এখানে ওইটা লেখেন। আমরা এখানে কোনটা হ্যাঁ, ধরবো? এটা ধরবো? হ্যাঁ, শুধু প্রথমটা ধরতে হবে, প্রথমটা, প্রথমটা, গেটার দেন 1000, কালার দেন, দেন যে কোনো একটা দেন, ওকে দেই। হ্যাঁ ওকে দেন, এই যে এবার হয়েছে,
ঠিক আছে? গতবার হেড ধরার কারণে মনে হয় প্রবলেমটা হচ্ছিল। ওই রেঞ্জটা ওখানে চেঞ্জ করছেন, তারপরে আগের জায়গায় ওইটা ধরে রাখছে, ওখানে চেঞ্জ করলেও হওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে আমরা এটা কি, এটা এরকম ঠিক সেম ওয়েতে তাহলে খেয়াল রাখতে হবে এখানে মিসম্যাচ। যদি এরকম এক্সেপশন কিছু করি তখন নিউ রুলসে করতে হয়, এবং সে জায়গায় মিক্স সেল রেফারেন্স ইউজ করতে হয়। এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে মিক্স সেল রেফারেন্স। রোকে ছেড়ে দিচ্ছেন, যদি না ছাড়তেন হইতো না। আর সিলেকশন ইম্পর্টেন্ট, সিলেকশন হচ্ছে প্রথম রেকর্ড থেকে সিলেক্ট করব। আর হেড কখনোই সিলেক্ট করব না, হেড কোনো রেকর্ড না, যে কোনো ফাংশনে হেড সিলেক্ট করার কোনো দরকার নেই। আর ম্যাচের এক জায়গায় হেড সিলেক্ট করছি কেন, কারণ আমি ম্যাচকে নিয়ে তো কম্পেয়ার করতেছি কত নম্বর কলাম, এই জন্য হেডগুলি সিলেক্ট করছি। আর ইন জেনারেল ভিলুকাপ বলেন, ইন্ডেক্স বলেন, অন্য কোনো ফাংশনে হেড কখনো আমরা সিলেক্ট করি না। ম্যাচে তো করা যাবে, ইন্ডেক্সে করা যাবে না, ভিলুকাপে করলে সমস্যা হয় না, কিন্তু না করাটাই হচ্ছে বেস্ট। আর এই ধরনের কন্ডিশন ফরম্যাটে দেওয়া যাবে না। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল এখানে। জি বলেন। সেটা হচ্ছে যদি আমি একটা অ্যাক্টিভ সেলের যদি পুরো সেলটাকে, রোটাকে যদি আমি কালার করতে চাই, তাহলে আমি কি করব? সাপোজ আমি লজিস্টিক অফিসার, এটা আমি ক্লিক করে রাখছি, আমি চাচ্ছি পুরো এই 2 নাম্বার রোটা কালার থাকবে। হ্যাঁ, মানে এটা একটা কোড আছে, কোড আছে, ভিজুয়াল বেসিক কোড আছে, ওই কোডটা দিয়ে দিলেই হবে। ও, ঠিক আছে? অর্থাৎ আপনি যেখানেই সিলেক্ট করবেন সাথে সাথে পুরো রো কালার হয়ে যাবে। হ্যাঁ, তাইলে সুবিধা হয় হ্যাঁ, কাজ করতে তাহলে গেলে। সুবিধা হয়, ওটা পুরো বোঝা যাইতেছে আমি এই রেকর্ডটা দেখতেছি। কোনো কোনো মানে মানে আপনার অন্য কোনো কোডের এগেনস্টে আর পোস্টিং হচ্ছে কিনা, ইরোরটা হ্যাঁ ধরা যায়। হ্যাঁ, এটা ওই কোড আছে, সুন্দর কোড আছে, ওই কোডটা লিখে দিলেই হয়। যদি ঠিক আছে? একটু শেয়ার করার সুযোগ থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করে দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি এটা লিখলাম। আপনার ওই যে ইয়াগুলি এই সেশনে যদি না হয়, পরের সেশনে অবশ্যই হবে। জি, আর থ্যাংক ইউ। সিলেক্ট কি বলে, একটা ওই যে ভিলু কাপের পিভট টেবিলের কথা বলছেন, আর এই যে কোড, তাই না? সিলেক্ট কোড করার জন্য সিলেক্ট করলে সাথে সাথে কালার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো কোড রোটা আছে, কালার ছোট্ট হবে। কোড, বেশি যে বড় তা না। এই কোডটা আমরা মনে রাখি না, ইয়াতে দিলেই হয়ে যাবে। 4 জিবিতে দিলে 4 জিবিটা বের করে দেয়। সিলেক্ট সেল উইথ কালার্স। আচ্ছা, ওকে। এই জায়গার মধ্যে ছোটখাটো যদি আমরা অন্য কিছু করতে চাই, এখানে কিন্তু অন্য আরো অনেক কিছু করা যায়। আমরা এই দুইটা জিনিস দেখাইছি, এরপরে আমি যদি বলি যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে যারা সেল করছে তাদের ডাটা দেখাও, তাহলে ওই বিটুইন হবে, তাই না? বিটুইন এত থেকে এত, এরকম আর কি। যারা ফার্মা মার্কেটিং আছে তাদের কালার করো, কালার কন্ডিশন করো, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, আবার ডিলিট করতে চাইলে কি করব? ওখান থেকে ক্লিয়ার হও। আর যদি বলি যে টপ 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 সেলস, ম্যাক্সিমাম যে সেলসটা তাকে কালার করতে চাই, ম্যাক্স করে দিব, মিনি হলে মিন লিখে দিব ওখানে, তাহলে হয়ে যাবে। এই ম্যাক্স মিন সিলেক্ট করে দিলেই হয়ে যায়। ওকে, আমরা পরবর্তীতে পরবর্তী অপশনে যাই। আপনি যেহেতু শেয়ার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই উনি ছাড়া বাকি আরো যারা আছেন ওনাদের থেকে শেয়ার করলে আর একটু ভালো হয়। ওকে, থ্যাংক ইউ সাইদুল ভাই, স্টপ করে দেন। অন্য কেউ যদি চান শেয়ার করবেন, এরপরে আমি লাস্টে আরেকবার শেয়ার চাইবো, তখন আপনাদের থেকে অন্য কেউ একজন শেয়ার করেন। আচ্ছা, আমরা ভিলুকাপ, সর্টিং, ফিল্টারিং, সাথে কাস্টম সর্টিং এইগুলা দেখলাম। এরপর আমরা আরেকটা, এই প্রিন্ট টিন্ট এগুলো আমরা গত সেশনে দেখিয়ে ফেলছি এক প্রসেস। টেক্সট ফাংশন, সাম প্রোডাক্টটা অনেক সময় দরকার হয়। সাম প্রোডাক্টটা একটু দেখেন, এটা খুব কাজের। যে ইউনিট প্রাইস আছে এখানে, কোয়ান্টিটি আছে এখানে, ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি, টোটাল রেভিনিউ কত, ইউনিট প্রাইস কোয়ান্টিটি আছে, টোটাল রেভিনিউ বের করব। এখন এই টোটাল রেভিনিউ বের করতে চাইলে এখন এই দুইটা গুণ করে, অর্থাৎ এরকম করার কথা ছিল, ইকুয়াল টু এটা গুণ এটা, এন্টার। তারপরে এগুলো সব ড্র্যাগ করা, তারপরে এখানে এসে এই অটোসাম দেওয়া। এই
তাহলে এটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল যেটা। কিন্তু এই যে টোটাল এটা বের করলাম, কিন্তু এইটা ছাড়া যদি আমি বের করতে চাই, এগুলা ছাড়া, তাই না? এগুলা ছাড়া বের করতে চাইলে কিভাবে করব? এটা হচ্ছে আমার টোটাল। এই কলামটা ডিলিট করে দিচ্ছি। এখন এই ইউনিট প্রাইস কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস কোয়ান্টিটিটা থেকে টোটাল বের না করে সরাসরি গ্র্যান্ড টোটাল, টোটালের টোটাল বের করতে চাইলে সাম প্রোডাক্ট করি। সাম হচ্ছে যোগ করা, প্রোডাক্ট হচ্ছে গুণ করা, গুণ করে যোগ করবে সে। ঠিক আছে? তাহলে ইকুয়াল টু সাম প্রোডাক্ট, খুব পাওয়ারফুল একটা ফাংশন। ভিলুকআপ যেমন একটা পাওয়ারফুল ফাংশন, এই সাম প্রোডাক্ট এটাও অনেক পাওয়ারফুল একটা ফাংশন। সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট হচ্ছে প্রথমে সে কি করে, সাম করে, তারপরে সে প্রথমে সে গুণ করে, তারপর সে যোগ করে। এই এক্সেলের কাজ হচ্ছে ভিতর থেকে পড়ে বাইরেরটা করে। তাহলে প্রথমে সে করবে হচ্ছে প্রোডাক্ট গুণ, এরপরে করবে সে সাম। তাহলে দুইটা মিলে হবে সাম প্রোডাক্ট। আর এই যে ভিতরে আছে প্যারামিটার গুলো অ্যারে, এর মধ্যে একটা একটা হলে তো নর্মাল প্রোডাক্টে আমরা করতে পারি, কিন্তু মাল্টিপল হলে অ্যারের ভিতরে দিতে হয়। তার কারণে এই যে এই প্রথমটা ধরলাম, কমা, এই দ্বিতীয়টাকে ধরলাম, ইকুয়াল টু এটা, কমা, এটা, এই ব্র্যাকেট ক্লোজ। এই যে এন্টার দিলে ওই একই রেজাল্ট, যে একই রেজাল্ট আসছে। স্যাম্পলটার কাজ কি, সে গুণ করে যোগ করে দেয়, গুণ করে যোগ করে। এডিশনাল গুণ করে যে এক জায়গায় রাখবো সেটার দরকার নাই, সেটা ছাড়াও আমরা এটা বের করতে পারবো। এটা কি বুঝেছেন? সাম প্রোডাক্টটা গুণ করে যোগ করা। এই কন্ডিশনের উপর বেসিস করে যদি করতে চাই, তাহলে আমরা সাধারণত কন্ডিশনাল ফাংশন ইউজ করি, অর্থাৎ যেমন সাম ইফস। সাপোজ এখানে যদি আমি বলি যে প্রোডাক্ট এ কয়টা সেল হয়েছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট এ, প্রোডাক্ট এ, প্রোডাক্ট এ, এই প্রোডাক্ট এ কয়টা সেল হয়েছে, যদি এরকম করি তাহলে আমরা ওইটা বের করিলে সাম ইফস দিয়ে, তাই না? তাহলে ইকুয়াল টু, আপনি যদি ম্যানুয়ালি করি কি বের হবে, প্রোডাক্ট এর সেল করছে ইকুয়াল টু এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তাই না? এগুলো প্রোডাক্টের ইউনিট সোল, ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস অথবা ইউনিট প্রাইসটাই যোগ করা 750। কিন্তু আমি টোটাল প্রোডাক্ট এর ইউনিট প্রাইস যে 750, এইভাবে ম্যানুয়ালি তো করবো না। আমি কি এটা কন্ডিশনাল একটা ফাংশন ইউজ করে করি, সেটা হচ্ছে সাম প্রোডাক্ট অথবা সাম ইফস। যদি সাম প্রোডাক্ট করি সেই ক্ষেত্রেও হবে। তাহলে যেমন এই প্রোডাক্ট এ, এই প্রোডাক্ট এ কয়টা সেল হয়েছে, এটা যদি বের করতে চাই, প্রোডাক্টে কয়টা সেল হয়েছে, তখন কি করব, এটাই বের করতে চাইতেছে ইউনিট প্রাইস গুলি, টোটাল প্রাইসটা কত প্রোডাক্ট এর। সাপোজ এই প্রোডাক্ট এর ইউনিট প্রাইস কত, এখানে বের করতেছি ইউনিট প্রাইস। প্রোডাক্ট এর ইউনিট প্রাইসটা কত সেটা বের করতে চাচ্ছি, প্রোডাক্ট এর ইউনিট প্রাইস। তাহলে দেখেন ইকুয়াল টু সাম ইফস দিয়ে কিন্তু আমরা সহজে পারি। সাম ইফস, সাম ইফস এর একটা ফাংশন খুব পাওয়ারফুল, এই আর একটা ফাংশন সাম ইফস। সাম ইফস এর প্রথমে হবে সামের রেঞ্জ, এখান থেকে তো যোগ করবে সামের রেঞ্জ, ঠিক আছে? এরপরে কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ। ক্রাইটেরিয়া হলো প্রোডাক্টে কোথায় আছে, এই যে এখানে আছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের রেঞ্জ। এরপরে কি আছে, কমা, এরপরে বলছে ক্রাইটেরিয়া দাও, ক্রাইটেরিয়া, এই যে এরপরেরটা হলো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, এই যে প্রোডাক্ট, বাস হয়ে গেছে। তাহলে সাম ইফস এর প্রথমটা হলো সামের রেঞ্জ, কমা, এরপরটা হলো ক্রাইটেরিয়ার রেঞ্জ, এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া। একটা কন্ডিশন ছিল এই জন্য একটা দিলাম, যদি দুইটা হইতো দুইটা,
মাল্টিপল হলো মাল্টিপল, এই ব্র্যাকেট ক্লোজ, এই এন্টার। দেখেন ওই একই রেজাল্ট আসছে, তাই না? ইউনিট প্রাইস 750। তাহলে এটা কিভাবে করলাম? একটা হলো এটা সাম ইফস, অর্থাৎ কন্ডিশনের উপর বেসিস করে যদি যোগ করতে চাই তাহলে সাম ইফস ফাংশনটা ইউজ করব। এটা নিয়ে আগামী সেশনে ডিটেলস আমরা আরো দেখব। আজকে এতটুকু দেখলাম যে সাম ইফসটা হচ্ছে একটা কন্ডিশনের উপর বেসিস করে যোগ করা, সেটা মাল্টিপল ভ্যালু থাকলে বা এটা ম্যানুয়ালি আমি সিলেক্ট করে করে বা ওটাকে যোগের আন্ডারে এনে করতে হয়। আর এই জায়গায় সিলেক্ট করার দরকার নেই, সে নিজে থেকেই হাজার হাজার সেলের ভ্যালু থেকে অটোমেটিক সে ওই ডাটাটা যে জায়গায় আছে সেটার উপর বেসিস করে যোগ করে দেয়। তাহলে এটা হলো সাম ইফস। তাহলে সাম ইফসের প্রথমটা হলো সামের রেঞ্জ, পরটা হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, পরটা হলো ক্রাইটেরিয়া। এই সেম কাজটা আমি সাম প্রোডাক্ট দিয়ে করতে পারি, কারণ সাম প্রোডাক্ট অন্য জায়গায় দেখানোর সুযোগ নাই। এই জন্য এই যে আজকে দেখাই ফেলতেছি, কিন্তু এটার ব্যবহার অনেক অনেক জায়গায় করতে পারবেন আপনি। কেন? এই সাম ইফস এর সাথে রিলেভেন্ট আছে এবং কন্ডিশন উপর বেস করে সে গুণ করে যোগ করে, যার কারণে এটা অনেক জায়গায় খুব কাজে লাগে। সেম কাজ সাম প্রোডাক্ট দিয়ে করতেছি, এটা কপি করে নিলাম। ইকুয়াল টু এসিএম সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টের প্রথমটা হচ্ছে অ্যারে, তাই না? সেগুলো অ্যারে দিয়ে থাকে। তাহলে এই হলো, আমি যে কোনোটাই দিতে পারি, এটা কমা, তারপরটা কি, তারপরটা হচ্ছে প্রোডাক্ট। এই যে প্রোডাক্টের এটা, যদি কোনো কন্ডিশন থাকে, যদি কোনো কন্ডিশন থাকে, ইকুয়াল টু দিয়ে ওই রেঞ্জটা সিলেক্ট করে ইকুয়াল টু দিয়ে ওই কন্ডিশনের সেলটা দিতে হয়। যদি কোনো কন্ডিশন থাকে, ওই কন্ডিশনটাকে চিনানোর জন্য ওই রেঞ্জটা দিতে হয়। দেওয়ার পর তারপর ইকুয়াল টু দিয়ে ওই যেই কন্ডিশনটা, সেই কন্ডিশন যদি সেলে থাকে সেলেরকে চিনাই দিতে হয়, আর যদি সেলে না থাকে ওটা লিখে দিতে হয়। আর লিখে দিলে আমরা জানি নাম্বার হলে ডাবল কোটেশন দিতে হয় না, আর যদি টেক্সট হয় অবশ্যই ডাবল কোটেশনই দিতে হয়। ঠিক আছে? তাহলে এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এই এন্টার দিলাম, দেখেন আসে নাই। কেন আসে নাই? তাহলে আরেকটা কন্ডিশন আছে, যদি কন্ডিশন আলা কোনো কিছু থাকে ইকুয়াল টু দিয়ে ওই কন্ডিশনের রেঞ্জ লিখে দিয়ে ইকুয়াল টু দিয়ে ওই সেলটাকে চিনিয়ে দিতে হয়, এবং সাথে সাথে ব্র্যাকেট দিতে হয় ওইটাকে, এই ওই ওই কন্ডিশনটাকে ব্র্যাকেটে রাখতে হয়। ঠিক আছে? এই সেকেন্ড আরেকটা অপশন, ওই কন্ডিশন, এই এই হলো আরেকটা কন্ডিশন, ওই কন্ডিশনটাকে ব্র্যাকেটে রাখতে হয়েছে। এবং ব্র্যাকেটে রাখলে ওই কন্ডিশনটা হয় ট্রু হবে নইলে ফলস হবে। দেখেন ওই যে লেখা যাচ্ছে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, এই যে F9 দিলেও দেখা যায় এটা কি হয়েছে, ট্রু ফলস দেখা যাচ্ছে। ট্রু ফলস কেন দেখ, ট্রু ফলস এগুলো হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। আর রেজাল্ট দিয়ে যখন হয় তখন সেটা টেক্সট হয়ে যায়। আর এই যে এখানে যেগুলো আছে, এই যে এটা যেটা আছে, এগুলো হচ্ছে নাম্বার। এই যে এই নাম্বারগুলি, নাম্বার আর টেক্সট এগুলো তো গুণ হয় না। নাম্বার আর টেক্সট যেহেতু গুণ হয় না, যার কারণে রেজাল্ট এখনো জিরো দেখাবে। এন্টার, রেজাল্ট এখনো জিরো দেখাইছে। তাহলে এই নাম্বার আর টেক্সট কে যদি আমি এই জায়গায় এই যে কমা প্যারামিটার, দুইটার মধ্যে কমা আছে, এই যে যদি স্টার দিই গুণ চিহ্ন, তাহলে এক্স ও বুঝে ফেলবে যে হ্যাঁ এটাকে আমার গুণ করতে হবে। এই কমা বিল্টিন আকারে ছিল, ওটাকে আমি ভায়োলেট করে ওটাকে, ওটার পরিবর্তে স্টার দিলাম, এখন আবার হয়ে যাবে, এখন আবার হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি মনে করি যে না, আমি কমাই দিব, কমাই দিব যেহেতু নিয়ম কমা দেওয়া, তাহলে ওই যে টেক্সট আছে, বুলিয়ান যে ডাটা টাইপ ট্রু ফলস, ওইটা আগে যদি দুইটা মাইনাস দিই, তখন এই টেক্সট কনভার্ট হয়ে নাম্বার হয়ে যায়। এখন আবার হবে, এখন আবার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে অনেকগুলি ক্লু বললাম, এগুলো অনেক সিনারিওতে অনেক কাজে লাগে। যেমন ওইটা আপনাকে কি কারণে কি হয়েছে ওইটা বুঝতে পারবেন। তাহলে কন্ডিশনের উপর বেসিস করে কোনো যোগ করতে চাইলে সাম ইফস ইউজ করব, এটা সবচেয়ে সেফ, সহজ, ভালো। আর সেম কাজ আমরা সাম প্রোডাক্ট দিয়েও করতে পারি। আর সাম প্রোডাক্ট দিয়ে করতে চাইলে সে জায়গায় শর্ত হচ্ছে যদি কোনো কন্ডিশন থাকে সেটাকে ব্র্যাকেটে রাখতে হবে। ব্র্যাকেটের ভিতর প্রথমে রেঞ্জটা দিব, তারপরে ইকুয়াল টু দিয়ে যে কন্ডিশন সেই কন্ডিশন যদি কোনো সেলে থাকে সেলকে চিনাই দিব, অথবা হাতে লিখে দিব। আর
থার্ড আর একটা অপশন, এরকম যদি নাম্বার এবং কন্ডিশনের রেজাল্ট দেয় ট্রু ফলস, এগুলোর মধ্যে গুণ হয় না, যার কারণে ওই জায়গায় কমা না দিয়ে স্টার চিহ্ন দেবে, স্টার, তাহলে ওইটা তখন নাম্বার হিসেবে সে রিকগনাইজ করতে পারে। আর যদি বলেন যে না আমি কমা আছে কমাই দিব, আর ওই কন্ডিশনটাকে ব্র্যাকেটে রাখলাম, ইকুয়ালিটি দিয়ে কন্ডিশন লিখে দিলাম বা চিনাই দিলাম, তাহলে ওই ক্ষেত্রে ওই ব্র্যাকেটের আগে দুইটা মাইনাস দিতে হবে। মাইনাস দিলে কমা দেওয়ার সময় মাইনাস থাকলে সেটা আবার সে নাম্বার হিসেবে রিকগনাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, এটা ইকুয়াল টু সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট দিয়ে এই চিহ্নাই দিলাম হচ্ছে এটা, আগে পরে ইম্পর্টেন্ট না, আগে পরে দিতে পারেন। তারপরে দিলাম হচ্ছে গুণ, হাইপেন দুইটা দিব না এই জন্য, তারপরে দিলাম ব্র্যাকেট, তারপরে চিহ্নায় চিহ্নায় দিলাম রেঞ্জের এরিয়া, ইকুয়ালিটি দিয়ে চিহ্নিয়ে দিলাম ক্রাইটেরিয়া, এই ব্র্যাকেট ক্লোজ কন্ডিশন সেকেন্ডের জন্য, আর এই হলো সাম প্রোডাক্টের ব্র্যাকেট ক্লোজ, এই এন্টার দিলেই এই যে হয়ে গেছে। বুঝেছেন সাম প্রোডাক্টটা? এটা খুব পাওয়ারফুল একটা ফাংশন, অনেক কাজ করে দেয় এটা। তাহলে সহজ, রেঞ্জ হইতে থাকবে এবং এটা গুণ দিয়ে দিব, তাহলে মাইনাসের ভেজাল নাই। আর দুইটা মাইনাস, অথবা এই জায়গায় স্টারের পরিবর্তে যদি ম্যানুয়ালি নিয়ম অনুসারে কমা দেওয়ার কথা, এই কমা যদি দেন তাহলে অবশ্যই মাইনাস দুইটা দিতে হবে, আর কন্ডিশন ব্র্যাকেটে রাখতে হবে, ইকুয়াল টু দিয়ে যে কন্ডিশনটা দিচ্ছি ব্র্যাকেটে রাখতে হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে এই যে এখানে যেটা করলাম এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এখন ধরেন এইটা যদি কেউ একজন করে দিতেন আমাকে, প্রোডাক্ট এ এবং কাস্টমার এ, এই দুইটা টোটাল রেভিনিউ কত? প্রোডাক্ট এ, কাস্টমার এ, আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। প্রোডাক্ট এ, প্রোডাক্ট এ এবং কাস্টমার এ, প্রোডাক্ট এ কাস্টমার এ কয়টা আছে? প্রোডাক্ট এ কাস্টমার এ যে একটা আছে, তাহলে এটা নিব, এটা নিতে হবে আমাকে। প্রোডাক্ট এ কাস্টমার এ কোনটা আছে? এই যে আর একটা আছে, এই দুইটাই আছে, আরো থাকতে পারতো, যেখানে প্রোডাক্ট এ আছে কাস্টমার তো বি, প্রোডাক্ট এ আছে কাস্টমার তো সি, তাহলে এগুলো হবে না। তাহলে এই দুইটা গুণ যদি ম্যানুয়ালি করি তাহলে এখানে আসবে কত রেজাল্ট, ইকুয়াল টু এইটা গুণন এইটা প্লাস এইটা গুণন এইটা, এটা। তাহলে 2500 টাকা আসার কথা। ঠিক আছে, এইটা এখানে দেখাবেন, এই যে প্রোডাক্ট এ এবং কোম্পানি এ, কাস্টমার এ, প্রোডাক্ট এ কোম্পানি কাস্টমার এ, এই যে কোম্পানির ভিতরে কাস্টমার এ, প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট এ, এই দুইটা মিলে এই টোটাল রেভিনিউ আসবে। এবং সেটা সাম প্রোডাক্ট দিয়ে করব আমরা। সাম প্রোডাক্টের মূল উদ্দেশ্য হলো যে যেগুলি গুণ হবে ওগুলা সিলেক্ট করব, আর গুণ চিহ্ন দিব, কন্ডিশন থাকলে ওটাতে ব্র্যাকেটে রাখবো, বাস শেষ। করেন, কি করবেন? শেয়ার করেন, আমাদের 10 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে এটা শেয়ার করলে শেষ হয়ে যাবে সেশন আজকের জন্য। শেয়ার করেন মাহবুব রহমান ভাই, শেয়ার করেন। আর মন্ডল আপনি তো শেয়ার করতে পারেন না এই সময়, তৌফিকুল, তৌফিক আপনি যদি পারেন শেয়ার করেন। আর অন্য যারা ভিডিও অন করা নাই, শেয়ার, অন্য কেউ শেয়ার করতে চাইলে করেন। রুহুল আমিন ভাইও শেয়ার করতে পারেন, না হোক কোনো সমস্যা নাই, অন্তত আমি শেয়ার তো করতে পারলাম। করেন, শেয়ার করেন। অন্য কেউ শেয়ার করতে চাইলে, ডাক্তার ভাইরা আছেন, সায়েন্টিস্ট আছেন, করেন, শেয়ার করেন। সাইদুল ভাই করছে, উনি ছাড়া বাকি কেউ শেয়ার করেন, এটা খুবই খুব কাজে লাগবে। করেন, শেয়ার করা করতে পারেন না? এক্সেল ফাইলটা শেয়ার করেন বা আপনাদের ল্যাপটপটা শেয়ার করেন, যে কোনো একটা কিছু। শো- শোনা যাচ্ছে? শেয়ার করেন না, কি হয়েছে? আর আপনার তো সবাই বোধহয় জীবিত, তাই না?
কেউ কি আজীবন বেঁচে থাকবেন? আপনি কিন্তু জানেন সবাই আপনার মরতে কিন্তু হবে। সুতরাং রমজান মাস শুরু হয়েছে, আমল করেন। যারা যারা মুসলমান আছেন আমল করেন, সবসময় সুযোগ থাকে না, আমল করেন। আর যেহেতু সেশনে ঢুকেই গেছেন তাহলে শেয়ার করেন। জীবন যেহেতু পাইছেন মরতেই হবে, সেশন যেহেতু ঢুকছেন একটু করি, অসুবিধা কি? লজ্জা পায় তো কোনো মানে কোনো অসুবিধা তো নাই। করেন, শেয়ার করেন, এটা একটু দেখেন। আর আপনাদের কিছু কিছু কোয়ারি আছে যে এরকম যদি আরো কোনো কোয়ারি থাকে, করবেন না কি শেয়ার? দেন এবার ওই সাইদুল ভাই করেন, তাহলে আর কি করবেন? করেন এবার ওপেন, যে কেউ শেয়ার করেন, যে কেউ শেয়ার স্ক্রিনে আসেন, করেন। সাইদুল ভাই আপনি করেন, শেয়ার করেন। শেয়ার করতে পারতেন তো। আচ্ছা, আপনি আপনি দেখাই দেন। আপনি আবার একটু দেখাই দিন। এই তো। ওকে, তাহলে দেখেন এরকম যাই হোক, আমরা সাম প্রোডাক্ট দিয়ে করি, যদি ইকুয়াল টু সাম প্রোডাক্ট, প্রথমটা হলো সামের রেঞ্জ, সরি সামের রেঞ্জ না, সাম প্রোডাক্টে যেটা ইচ্ছে সেটাই করতে পারি। এগুলা গুণ হবে সব, এইটা ফার্স্ট অ্যারে, কমা, সেকেন্ড অ্যারে, কমা, কমা না দিয়ে এবার স্টার দিব, কারণ আমি এখন কন্ডিশন আছে। কন্ডিশন থাকলে ব্র্যাকেটে রাখতে হয়, দুইটা মাইনাস দিতে হয়। ব্র্যাকেটে তো রাখতেই হবে, দুইটা মাইনাসের পরিবর্তে আপনি চাইলে গুণ দিতে পারেন। এবার এই কন্ডিশনের রেঞ্জ, এটা হলো কোম্পানি ইকুয়াল টু, এই যে কোম্পানি এইটা কাস্টমারে, এই ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। আবার গুণ, অথবা আবার কমা, কমা দিলে দুইটা মাইনাস দিতে হবে এই কন্ডিশনের ক্ষেত্রে। এই প্রোডাক্টের রেঞ্জ ইকুয়াল টু, এই যে এটা, এই কন্ডিশন শেষ, এই ব্র্যাকেট শেষ, শেষ। এই ভেরি সিম্পল। যতগুলি থাকবে এগুলো সব সিলেক্ট করব, গুণ দিয়ে দিব, কন্ডিশন থাকলে ব্র্যাকেট দিব, এন্টার। এই দেখেন চলে আসছে। আর সবচেয়ে সেভ হচ্ছে সব জায়গায় গুণ, কোনো কমা টমা নাই, সব জায়গায় গুণ। এটা সহজ। এটা গুণ, এটা। আর এটা কেন ব্র্যাকেট দিলাম? কারণ এখানে একটা কন্ডিশন আছে। এটা কেন ব্র্যাকেট দিলাম? কারণ এখানে একটা কন্ডিশন আছে। ব্র্যাকেট, এই কন্ডিশনটা ইকুয়াল টু দিয়ে চিনাই দিই অথবা লিখি, আর এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এই আনসার এঁকে দিতে হবে। ঠিক আছে? এই এখানের মধ্যে কি কি আছে সব, এন্ড কন্ডিশন সব মিলতে হবে, কিন্তু সব মিলবে যেগুলো ওগুলোই শুধু সে নিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে তাহলে যেগুলো দেখলাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সাম প্রোডাক্ট, তারপরে যে সাম ইফস, সাম ইফস দিয়েও হইতো কিন্তু এটা, সাম ইফস দিয়ে এগুলো এগুলো পেতাম। আর কি পরে গুণ করে দিতে হতো, সাম ইফস দিয়ে ভ্যালুগুলিকে পিক করে গুণ করে দিতে হইতো। আর এখানে অটোমেটিকলি সে বের করছে, বের করে গুণ করে যোগ করছে, গুণ করে যে আগে প্রোডাক্ট করছে গুণ করে যোগ করছে। তাহলে সাম প্রোডাক্টটা নিয়ে আরো কিছু দেখেন। তারপরে সামিফসটা এখানে বেসিক কিছু জিনিস দেখাইছে, এটা নেক্সট সেশন হয়তো এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হইতে পারে, এটা দেখেন। তারপর পরে যে জিনিসগুলি আমরা এখানে দেখেছিলাম, যে সর্টিং, ফিল্টারিং, কাস্টম ফরম্যাটিং, এই জিনিসগুলি, তার কিছু বেসিক ফাংশনের ভিতরে এই যে ভিলুকাপ, ও সরি, সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিলুকাপ দেখেছি, এবং সাথে সাথে ম্যাথ তাকে ইন্ট্রোডিউস করছে। ঠিক আছে, এটা ভিলুকাপ, পরিপূর্ণ ভিলুকাপ, ডাইনামিক ভিলুকাপ। এটা পারলে আপনি ভিলুকাপে কেউ আটকায় রাখতে পারবে না। কিছু কিছু জায়গায় একটু সমস্যা হইতে পারে, ওগুলা এমনি বুঝে ফেলবে। তাহলে এটার ভিতরে ম্যাথ ফাংশনটা ইউজ করেছি, এটার মধ্যে ভিলুকাপ ইউজ করছি।
ম্যাচ ফাংশন ইউজ করার কারণে ডাইনামিক হয়েছে। আর এখানে মধ্যে মিক্স সেল রেফারেন্স ইউজ করছি, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কঠিন। ঠিক আছে, আর বুঝলে খুবই সহজ। আর তাহলে মিক্স ফাংশন জানলে তাহলে আপনি অন্য থেকে একটু হলেও ডিফারেন্ট। হ্যাঁ, মিক্স ফাংশন আমি জানি, মিক্সড সেল রেফারেন্সটা আমি বুঝি। তাহলে এই ভিলুকাপ এবং ম্যাচ, এটা কম্বাইনে ভিলুকাপ দিয়ে যে ডাটাটা আনি ম্যাচ করে সোর্স ফাইল থেকে বা ক্রস করে, তখন এই ক্ষেত্রে এটা আমার খুবই এফেক্টিভ কাজে লাগে। এটা যেন আমি ভালো করে প্র্যাকটিস করি, এটা খেয়াল রাখেন। তাহলে ভিলুকাপ ম্যাচ নিয়ে যে কোনো সিচুয়েশনে আমি যেন পারি, এটা আমি নেক্সট সেশনে দেখবো আপনাদের কাছ থেকে। ভিলুকাপ ম্যাচ, সাম প্রোডাক্ট, সাম ইফ, সাথে আরো কিছু সর্টিং, ফিল্টারিং, কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। ঠিক আছে, এরপরে আপনারা এই যে এই জিনিসটা করছেন, র্যাঙ্কিং করেছি, আবার এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার পরে এখানে আবার অ্যাসেন্ডিং করে আগের অবস্থায় গেছি, কন্ট্রিবিউশন দেখেছি, টার্গেটের তুলনায় অ্যাচিভ করছে, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ দেখেছি, এবং 2 মাসের বা কিছু সার্টেন টাইমের রেফারেন্সে আমরা সার্টেন টাইপের রেফারেন্স আমরা কি করেছি, সার্টেন টাইপের রেফারেন্সে আমরা গ্রোথে বের করেছি। অ্যাচিভমেন্ট, গ্রোথ, কন্ট্রিবিউশন, র্যাঙ্কিং, সর্টিং, কন্ডিশনাল ফরম্যাটিং, ভিলুকআপ, ম্যাচ, সাম ইফ, সাম প্রোডাক্ট। ঠিক আছে, খুব পাওয়ারফুল অনেকগুলি ফাংশন আজকে শর্ট টাইমে দেখছি। এবং আপনার এন থেকে সাইদুল ভাই, ওনাকে ধন্যবাদ, উনি শেয়ার করে দেখাইছেন। এবং ওনার 2টা রিকোয়ারমেন্ট আমি লিখে রাখলাম, নেক্সট সেশনে ওটা দেখাবো। এ, অথবা আপনার ইমিডিয়েট যদি দরকার হয় আমাকে এই আহ, জোরের পরে নক করেন। আর পিভট টেবিলের যে ফাইলটা আছে, দরকার হলে দরকার নাই, ওই আপনাকে আমি এর মধ্যে আমি দেখে ফেলবো, আপনাকে মুখে মুখে বলে দিব, আপনি করে ফেলতে পারবেন। আর এবং বাকিদের আমি আগামী সেশনে দেখাবো যদি আপনাদের নিড থাকে। আর উনি যেভাবে 2-1টা জিনিস রেজ করছেন ওগুলো একটু ট্রিকি ছিল। আর ড্যাশবোর্ডে কি বলতেছে আমি দেখতে চাই নাই, ওটা হয়তো আরো আরো ভাস্ট অনেক কিছু দরকার। তো ওই ক্ষেত্রে আমরা যখন আলটিমেটলি আমরা পিভট টেবিল ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে, এইগুলা যখন আমরা কভার করতে পারবো ওই লেভেলে যে কেউ চাইলে করতে পারবেন। কিন্তু ওইটাই ইচ্ছা থাকতে হবে, এবং ওইটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না। আপনার কাজ তো করেনি, কেউ গোছায় করে, কেউ এলোমেলো করে। যে গোছায় করে তার জন্য সহজ হয়, যে এলোমেলো করে তার জন্য কঠিন হয়। আবার অনেকে কঠিন করে করতে পছন্দ করে, এত সুখ ভাল লাগে না, কষ্ট যদি নাই নিলাম তাহলে কেমনে হইলো। তো ওই ক্ষেত্রে ওই ওইটা অনেকের পছন্দ, কিন্তু আপনি চাইলে এ, এদিকে কষ্ট কমায় দিয়া অন্যদিকে কষ্ট বেশি করতে পারেন, যেটা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে। তো ও, বেশি নেক আমল করা যাবে, ওইটার প্রতি ঝুঁকতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আপনি এই যে কাজগুলি করতেছেন এই কাজগুলি কন্টিনিউ করেন। এবং সাথে সাথে এই যে আইটি স্কিলের আজকে যতটুকু দেখানো হয়েছে এগুলো নিয়ে একটু, এই 1 মাস পরে হয়তো বা আমরা আবার অ্যাটাচ হব এই ঈদের পরে, যেন এইগুলা নিয়ে আরো কিছু জিনিস আপনার কোয়ারি থাকে, সেই কোয়ারিগুলি ইনস্ট্যান্ট যদি নাও হয় পরের সেশনে সলভ করব। আর ইনস্ট্যান্ট সম্ভব হলে ওইটাই করলাম। ঠিক আছে, তাহলে এই ফাইলের যে জিনিসগুলি দেখে দেখানো হয়েছে এগুলো একটু কাইন্ডলি আবার চেক করে। ওকে, থ্যাংক ইউ। আর এখানে রোজার মাসে সবাই ধৈর্য ধরে দেখছেন, এবং যারা যারা সাদাত ভাই, নোট ডাউন যে করছেন ফাইন, আর যারা যারা নোট ডাউন করেন নাই, নোট ডাউন বলতে কথাগুলি নোট ডাউন মেমোরিতে, ওইটা করে একটু প্র্যাকটিস করেন। আর যদি না করে থাকেন তাহলে এই ফাইলটার কি আছে কনসেপ্ট, যেখানে ব্ল্যাঙ্ক জানিস ওইটা একটু আবার একটু রিকল করেন। আর কোথাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে ফোন করেন, আমি ওটা ক্লিয়ার করে আবার বলবো। জি, বলেন আচ্ছা, সেটা আমি ভাই। আমি হচ্ছে অনলাইনেই ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে বেসিক এর উপরে একটা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করছি। আমার অনেককে আমি ট্রেনিং দিচ্ছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেসিকের good. উপরে, আমি তো অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ লেভেলে হ্যাঁ, আমার জ্ঞান ভেরি গুড। কম। হুম হ্যাঁ, হুম, না না, ঠিক আছে, জি। এখন যদি কেউ চায় সেখানে জয়েন করতে পারে। আমি আচ্ছা, লিংক আমি দিয়ে দেবো। ওকে। এটা কি আপনাদের যে বিজনেসে যারা আছে তারা, না বাইরের যে কেউ? বাইরের বাইরের অনেকেই আছে, বাইরের আচ্ছা, এটা অনেকেই আছে হচ্ছে মানে আপনি আচ্ছা ফাইন। পার্সোনালি। আচ্ছা, কোনো টাকা টুকা নেন নাকি? না না না, আচ্ছা, ফ্রি এ- ওয়েবিনার। একেবারেই ফ্রি। আচ্ছা আচ্ছা, ফাইন। তো
তো ঠিক আছে, এটাও একটা আপনার সাথে যাদের যোগাযোগ আছে ওনাদের তো অলরেডি জানে, আপনি এই সেশনের মাধ্যমে জানলো। হুম, এরকম যদি চান অ্যাটাচ হন, কোনো সমস্যা নাই। লার্নিং কোনো কিছু বৃথা যায় না। আপনি দুই এক জায়গায় অ্যাটাচ হইলে, যদি মনে করেন ফ্রি আছেন, ডেফিনেটলি হইেন। আর অনলাইন থেকে তো হিউজ কিছু আছেই, ইউটিউব আছে, গুগল আছে, আর এখন চ্যাট জিপিটি আরো অ্যাডভান্স। আপনি স্পেসিফিক কিছু চাইলে সাথে সাথে সে রেসপন্স করে, ঠিক আছে। এবং ওখান থেকে অনেক কিছু জানা যায়। আর এই যে জানা যেটা, এটা যে কি বলে আর জানতে চাইবেন, তাকে কি বলবেন, কিভাবে জানলে আপনার সুবিধা হবে, এটার জন্য ন্যূনতম একটা নলেজ লাগবে, কিন্তু যে কেউ পারবে না। সুতরাং এই ন্যূনতম নলেজগুলি যে সেশনগুলিতে অ্যাটাচ ছিলেন, এই যতটুকু আপনার নলেজ হয়েছে এটাই যথেষ্ট। এরপরে আপনি যে কোনোটায় পেরে যাবেন, বুঝবেন। কোনটা বুঝেন না সেইটাই বুঝবেন, আর যদি বুঝেন তাহলে সেটা সলিউশন আপনি নিজে থেকে খুঁজতে চেষ্টা করবেন, এমন পেয়ে যাবেন, নো ডাউট। তো এই ক্ষেত্রে ওগুলা ইউজের জন্য একটা জ্ঞান, শর্ট নলেজ লাগবে। এটার জন্য এই সেশনে যেমন অ্যাটাচ হয়েছেন, অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো নলেজ নিলে কোনো ক্ষতি নাই। আপনি আপনার মূল প্রফেশনাল যে কাজ সেটা তো আপনি করছেন, করবেনই। ওটার যেন হ্যাম্পার না হয় সেটা তো আমরা অবশ্যই সতর্ক থাকি এবং থাকবো। এবং সাথে সাথে আমার সেলফ ডেভেলপমেন্টের সাথে সাথে ওইটাকে যদি প্রফেশনের সাথে অ্যালাইন করতে পারি, তাহলে আমার জন্য এই জার্নিটা খুব স্মুথ হবে, খুব ভালো হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে কোনো লার্নিং এর সাথে পজিটিভ, এবং আমরা চাইবো আগামী সেশনটা আপনাদের এন থেকে বিভিন্ন কোয়ারি এবং আমি যেগুলো চাচ্ছিলাম ওগুলা থেকে যে কোনো শেয়ার করতে বললে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে করতে পারেন, এটা আমি চাইবো। এটা যেন আগামী সেশনে সবার কাছ থেকে প্রত্যাশা করতেছি, এবং সবাই এটা দেখাইতে পারবেন ইনশাল্লাহ। ওকে, মুমু কি আছেন? জি ভাই, আমি আছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে সেশনের থ্যাংক জন্য ইউ জি ভাইয়া বলেন। এত হুম। সুন্দর সেশন নেওয়ার জন্য। আমি ট্রেনিং এর ফিডব্যাক লিঙ্কটি চ্যাট বক্স দিয়ে দিচ্ছি, কাইন্ডলি সবাই ফিডব্যাকটি জমা দিয়ে সেশন থেকে লিভ নেবেন। নেক্সট সেশন আবার দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিভ নিচ্ছি তাহলে, হ্যাঁ। জি ভাইয়া, ওকে। থ্যাংক ইউ ভাই। জি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমাদের এগুলো লাগে না কাজে। কলেজে সাইন্স পড়বি, সাইন্স দিবে ভাই, সে আগে ক্লিনিক্যাল সাইন্স কাজে লাগে। কোনো না কোনো কাজে লাগে। দিয়েছে লিগ দিয়েছে তা কই আমি পারলাম না কেন জান